এতজন দাঁড়িয়ে আছেন, এতজন বসে আছেন, সবার কাছে নিবেদন মায়েরা, সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কাঁদো, শান্তি পাবে। এখান ছাড়া কোথাও শান্তি নাই। অনেকে দেখবেন বলে না শান্তি শ্মশানে, শ্মশানে শান্তি তোর, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, শান্তি কোথায় পাবি? তুই তুই তো পুড়ে গেলি, শান্তি কোথায়? একমাত্র হরিনামে। কারা শান্তি পায়? যারা মনোনিবেশ করে কীর্তন শুনে, ভক্তি ভরে কীর্তন শুনে, তারা শান্তি পায়। ওই যে যতজন কীর্তন শুনতে এসছেন, এই প্রদীপ পালের একটা নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে গঠন করা, 1। 2 হচ্ছে বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করা। 3 হচ্ছে এইটাই, যেন প্রত্যেকটা বাড়িতে সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যান, সবাইকে নির্দেশ দিয়ে যায়। মায়েরা, আমি ছোট্ট কথা বলে যাই, মন দিয়ে শুনবেন। প্রত্যেকটি যুবক যুবতীর কাছে আপনারা যারা মা হয়েছেন, মেয়েকে প্রদীপবাবুর কথাটা একটু শুনিয়ে দেবেন। আপনারা যারা বাবা হয়েছেন, মেয়েকে প্রদীপবাবুর কথাটা শুনিয়ে দেবেন, ছেলেকে শুনিয়ে দেবেন। এই কথাটা আমি আপনাদের জন্য আজকে নতুন বলে গেলাম, কোথাও বলি নেই। এই আজকে নিহাটা মিলন সংঘের কীর্তন কমিটির এই আসরে দাঁড়িয়ে প্রত্যেকটি যুবক যুবতীকে, ছোট ছোট মেয়েদেরকে, ছেলেদেরকে আমার একটা নির্দেশ রইল। যত যুগ নিচের দিকে যাচ্ছে, কলির দিকে যাচ্ছে, বাবা কলি তো আমরা কলিযুগে বাস করছি, যত ঘোর কলির দিকে যাচ্ছি তত আমরা হিংসাত্মক হয়ে যাচ্ছি। কথায় কথায় লড়াই, কথায় কথায় ঝগড়া, কথায় কথায় হত্যা, কথায় কথায় মারামারি, কলহ, বিবাদ, অসুর প্রবৃত্তি আমাদের জন্মাচ্ছে। সবার কাছে নিবেদন রইল, এই অসুর প্রবৃত্তি কি করে দূর করবেন? প্রত্যেকটি যুবক যুবতীর কাছে নির্দেশ। আপনারা যারা ক্যামেরা করছেন তাদেরকে আমি একটা বলে দিই, আপনারা এইভাবে দেবেন যে প্রদীপ পালের কথা শুনুন, যুবক যুবতীর উপরে, যুবক যুবতীদেরকে কি সুন্দর নির্দেশ দিলেন। এই নির্দেশ যেন তারা শুনতে পারে, সবাই দেবেন এটা, এইরকম থাম্বনেল আপনারা দেবেন। সবাই লক্ষ্য করুন যে যেখানে আমি কয়েকদিন আগে দেখছিলাম, আপনারা দেখেছেন কেন জানি না, জেলাটার নাম করব না, গন্ডগোল আছে। তার বাবা মা আমাকে ফোন করে বলেছিল আমার মেয়ে হত্যা হয়ে গেল। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসত, সে তার মনের ইচ্ছা পূর্ণ করতে পারে নাই, তাকে প্রত্যাখ্যান করেছে। রাস্তার মাঝে চাকু দিয়ে তার গোটা শরীরটা একবার ছিন্ন বিচ্ছিন্ন করে ওইখানে মার্ডার করে পালিয়ে গেছে। লক্ষ্য করুন কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা। ছোট ছোট যুবক যুবতীদের কাছে আমার প্রদীপ পালের নিবেদন রইল, এ জগতে কম বয়সে আনম্যাচুরেড ব্রেনে কিছু করো না। শাস্ত্র বলল 25 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের ব্রহ্মচর্য পালন করতে হয়। 25 বছর আগে কিন্তু ছেলে মেয়েদের ম্যাচুরেড ব্রেন হয় না, আনম্যাচুরেড। ধরুন একটা 16 বছরের মেয়ে দেখলে একটা ছেলে তাকে খুব বারবার তার কাছে আসছে, তাকে ভালোবাসছে, তাকে সাহায্য করছে, ওকে পরীক্ষা করে দেখতে হবে যে ওই ছেলেটা মেন্টালিটি কোনো দুর্বলতা আছে কি, মানে মানসিক পেশেন্ট না সুস্থ। দেখবেন যে ছেলে বারবার একটা মেয়ের পেছনে ঘুরছে, উপকার করবার চেষ্টা করছে, তার পেছন পেছন ঘুরছে, তার সব কাছে আছে, সেই মেয়েদেরকে বলবো বুঝে নেবেন ওই ছেলেটার এই জায়গাতে দোষ আছে, বারবার তোমার কাছে আসছে। প্রেম থাকবে শুদ্ধ, যেখানে চাওয়া পাওয়া থাকবে না, যেখানে কামনা থাকবে না। প্রেম তোমরা যদি করবে, সবার কাছে নিবেদন রইল কৃষ্ণের প্রতি প্রথম প্রেম করো। মা বাবাকে সবাইকে বলে দিলাম, মেয়েদেরকে এই কথাগুলো শোনাবেন, বাচ্চা শব্দ বন্ধ করেন, মেয়েদেরকে কথাগুলো শোনাবেন, ছেলেদেরকে কথা শোনাবেন। কেন? আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। কৃষ্ণের প্রতি যদি কেউ প্রীতি রাখতে পারে তবে প্রেম ধরতে পারে। সমস্ত ছেলে মেয়েদেরকে বলবো, সবাইকে বলবো, কৃষ্ণের প্রতি প্রথমে প্রেম করো। যদি কৃষ্ণকে প্রেম তোমরা করতে পারো, কোনো পুরুষ যদি তোমার পেছনে লাগে, কৃষ্ণই ঠিক করে দেবে ও ভালো না মন্দ। যদি ভালো হয় তবে কৃষ্ণই ঠিক করে দেবে, তোমার পাশেও থাকবে। আর যদি খারাপ হয়, কৃষ্ণই দেখবে তোমাকে বুঝিয়ে দেবে, ও খারাপ তোমাকে সরিয়ে দেবে। ওই যে সবার কাছে নিবেদন রইল, এই এমন একটা প্রেম করো না যেখানে শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য প্রেম, দৈহিক সম্ভোগের জন্য প্রেম। এই প্রেম করার জন্য আজকে আমাদের সমাজটা নষ্ট হচ্ছে। প্রত্যেকটি জাতির মানুষের এই ছেলে মেয়েদের মধ্যে একটা দুষ্ট প্রকৃতি রয়েছে, যেটা কিন্তু কম বয়সে করে ফেলছে, আনম্যাচুয়ার্ড ব্রেনে করে রাখছে। ওইটা কিন্তু আপনারা করতে দেবেন না। সমস্ত ছেলে মেয়েদের কাছে নির্দেশ রইল, 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 বছর পরে এই যে
25 বছর পরে কিন্তু ব্রেন ঠিক হয়ে যায়, কাকে ভালোবাসবো, কার সঙ্গ করব, কাকে কি করলে ভালো হয়, ওর কিন্তু ভালো মন্দ বোঝার চেষ্টা হয়ে যায়। তবে একটা কথা বলে যায়, যদি কোনো মেয়ে মনে করে যে আমি শুদ্ধ থাকবো, ভালো থাকবো, কৃষ্ণকে ভালোবাসুন আর এক কাজ করুন, গলায় তুলসী মালা তিলক নিয়ে নিন। দুষ্ট প্রকৃতির ব্যক্তি যে তোমাকে ভালোবাসবার জন্য আসছিল সে প্রথমেই সরে যাবে। কেন? একে ভালোবাসা যাবে না, এর সঙ্গে ভালোবাসা করলে মাথা মুন্ডু কিছুই খাওয়া যাবে না, চল এর কাছ থেকে সরব। ঠিক আমি বলি নাই? বলুন। যখনই দেখবেন কোনো মেয়ের গলায় তুলসীর মালা এবং তিলক থাকবে, তখনই কোনো পুরুষ যদি দুষ্ট পুরুষ তার সঙ্গে যায়, তার সঙ্গ করতে যায়, তার পেছনে ছুটে ওই যে মালা তিলক আছে মানে এ মেয়ে ভক্তির মেয়ে, এর কাছে হেলে এমনি এমনি খেতে পাবো না, দরকার নাই, চল অন্য পথে হাঁটি, মানে তোমার কাছ থেকে কিন্তু সে আস্তে আস্তে সরে যাবে। তাই প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে আমার নিবেদন রইল, আমার ছেলের মেয়ে মতো প্রেম যদি করো গো, তবে কৃষ্ণের প্রতি প্রেম করো। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। সকালবেলায় নিয়ম হচ্ছে কি, আসতে সকালবেলায় নিয়ম হচ্ছে কি, মায়েদের নিয়ম হচ্ছে সকালবেলায় দরজাতে কি দেওয়া? জোরে বলুন, গোবর জল ছড়া দেওয়া। একটা একটা করে তত্ত্ব বোঝাবো, আপনারা বুঝবেন। দাদা ভাইরা যারা দোকান করেন, ব্যবসা করেন, তাদের দেখবেন দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না? জোরে বলুন হ্যাঁ না না, একটু বলবেন আপনারা। লেবু লঙ্কা টাঙান না কেন? লেবু লঙ্কা টাঙান কেন? অনেকে প্রশ্ন করেন কিন্তু উত্তরটা পান না। আজকে আমি উত্তর দিয়ে দেবো, কি কি কাজ করলে সংসারের উন্নতি হয়, একটা একটা করে তত্ত্বগুলো শুনবেন। প্রথমে বলে দিই, সকালবেলায় দরজাতে ঘুম থেকে উঠে গোবর জল ছড়া দিতে হয়। শুধু জল ছড়া দেবেন না মা, কি দেবেন? গোবর জল ছড়া। আচ্ছা বলুন তো, সূর্য ওঠার আগে দিতে হয় না সূর্য ওঠার পরে দিতে হয়? জোরে বলবেন। আগে। আচ্ছা, সূর্য ওঠার আগে দিলে কি হয়? 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে দিলে কি হয় না, যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থেকে কয়জন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, নোট করতে থাকে। এবার বলুন, গোবরটা দেবেন কেন? আপনি মাটি দিতে পারতেন, গোবর জল দেবেন কেন মায়েরা? শুনে রাখুন, গোবর কেন দেবেন? গোবর হচ্ছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, তিনি মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। স্বয়ং মা লক্ষ্মী গাভীর মধ্যে গিয়েছিল, তো গাভী জায়গা খুঁজে পাচ্ছে না, বললো একটা জায়গা ফাঁকা আছে, তুমি থাকলে থাকতে পারো। কোন জায়গাটা? আমার গোবরটা। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। মা, ওই জন্য গোবর হচ্ছে লক্ষ্মী, যে সকালবেলায় জল ছড়া দেয় গোবর দিয়ে, তার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর আসা যাওয়া হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার সকালবেলায় গোবর জল ছড়া বাড়িতে দেবেন। আচ্ছা মায়েরা, এবার বলে রাখি, যে যেখানে বসে আছেন, যে আচ্ছা লক্ষ্মী পুজোতে আপনারা ঘন্টা টন্টা বাজান? জোরে বলুন হ্যাঁ না না। বাজান না, কিন্তু কেন বাজান না? ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, ওই জন্য লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজাতে নেই। একটা নিয়ম আপনাদের বলে দিই, যাদের বাড়িতে অলক্ষ্মী বারবার প্রবেশ করছে, এই নিয়মটা শুনবেন। এটা কিন্তু বিখ্যাত জ্যোতিষের কথা আমি বলে দিলাম, বিখ্যাত জ্যোতিষের কথা। যাদের বাড়িতে বারবার আর্থিক অভাব, অলক্ষ্মী ঢুকছে, তারা দুটো দিন দুটো কাজ করুন। মঙ্গলবার দিন একটা কাজ করুন, আর বৃহস্পতিবার দিন একটা কাজ করুন। কি করবেন? দেখবেন অলক্ষ্মীর বাস কোন জায়গাতে? বিশেষ করে অলক্ষ্মীর বাস হচ্ছে অন্ধকার জায়গাগুলোতে। বাড়ির যে জায়গাগুলো অন্ধকার জায়গা, সেই জায়গাগুলোতে কিন্তু অলক্ষ্মীর বাস। এই জন্য অন্ধকার জায়গাগুলোতে আপনারা কি করবেন? ওই বৃহস্পতিবার দিন এক বালতি জলে একবারে কেনা লবণ, পরিষ্কার লবণ, রান্না করার লবণ নেবেন না কিন্তু, মানে যে রান্না করছিলেন ওই লবণটা নিয়ে নেবেন না, কেনা এক প্যাকেট লবণ থেকে শুদ্ধ লবণ নিয়ে আপনি গোটা বাড়ির যে অন্ধকার জায়গাগুলো রয়েছে ওই লবণ জল দিয়ে গোটা বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করুন। আপনার লাভ না পেলে বলবেন আমাকে, একটা একটা করে শুনবেন মন দিয়ে। প্রত্যেক বৃহস্পতিবার আপনারা এক বালতি জলে একটুখানি নেবেন, ওই লবণ নেবেন, লবণ জল দেওয়া বাড়িটা গোটা বাড়ির ভেতর থেকে একবারে যেখানে অন্ধকার হলো সব জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করুন। আর মঙ্গলবার এক কাজ করবেন, এক বালতি জলে একটু কর্পূর নিয়ে ওই অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করুন। দেখবেন আপনার বাড়িতে অলক্ষ্মী সহজে প্রবেশ করতে পারবে না। কিছু নিয়ম আছে, অনুকূল ঠাকুরজির কিছু কথা আছে, যে কথাগুলো আমি বলার পর অনেক ব্যক্তিরাই অনেক খারাপ খারাপ মন্তব্য করেছিল। ঝাঁটা কোথায় রাখতে হয়, দেখবেন অনেক ব্যক্তি বলেছিল। প্রদীপ পাল বলে, এ প্রদীপ পালের বাবার কথা নয়, প্রদীপ পালের কথা নয়।
যারা পড়াশুনো করে না তারা কথা বলে, ভালো করে পড়ে নেবেন। অনুকূল ঠাকুর পরিষ্কার করে বলেছেন, ভাগবত পাঠক বড় বড় যারা বাংলাদেশের আছে দেখবেন, ভাগবত পাঠকের কথাগুলো দেখবেন, পরিষ্কার করে লেখা আছে। সৎসঙ্গীরা বলছেন ঝাঁটা বাড়িতে 3 জায়গায়, ঝাড়ু 3 জায়গায় রাখতে নাই। কোথায় কোথায় বলুন তো? একটি রান্না, একবার অনুকূল ঠাকুরের বাণী, আমরা যদি রামকৃষ্ণদেবের বাণী বলতে পারি, আমরা যদি বিবেকানন্দের বাণী বলতে পারি, যারা পড়াশোনা করে না তারা এগুলোকে নিয়ে বলে, আর যারা পড়াশোনা করে তারা কিন্তু কোনো মতে বলবে না, যারা জ্ঞানী ব্যক্তি তারা বলবে না। অনুকূল ঠাকুরজি বললেন 3 জায়গায় ঝাঁটা রাখতে নেই। শোবার ঘরে অনেকে দেখবেন ঝাঁটা রাখে বালিশের পাশে, একবার রাখবেন না, দারিদ্রতা আছে। রান্নাঘরে ঝাঁটা রাখবেন না, কেন? রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার বাড়ি, ওইখানে আপনি ঝাঁটা কোনো মতে রাখবেন না। আর তৃতীয় কোথায় বলুন তো? তৃতীয় হচ্ছে যেখানে ঠাকুর ঘর সেখানে আপনি ঝাড়ু রাখবেন না, ঠাকুর ঘর থেকে বাইরে রাখবেন। তবে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা মন্দিরে যখন প্রদীপ দেবেন, ঘিয়ের প্রদীপ এবং তেলের প্রদীপ, তখন মাথায় রাখবেন তেলের প্রদীপ সবসময় ভগবান বলুন দেবদেবী বলুন বাঁ দিকে দেবেন, আর ঘিয়ের প্রদীপ সবসময় জ্বলবে ভগবান বলুন দেবদেবী বলুন ডান দিকে জ্বলবে। খুব মাথায় রাখবেন, এগুলো সংসারে করলে আমাদের লাভ আছে। আমরা কীর্তন শুনি কেন? আমাদের সমাজকে পরিবর্তন করা, সংসারকে পরিবর্তন করা, সংসারের অভাব পরিবর্তন করা। যতগুলো কথা বলবো প্রত্যেকটি শাস্ত্রের কথা বলবো, কারণ আমি যখন কোনো কথা বলবো সেই কথা 10 লাখ লোক শোনে। এতগুলো ক্যামেরা হচ্ছে, সব ভিউজ হবে, কিন্তু সব মানুষ শুনছে, জ্ঞানী লোকরা শুনবে, তারা প্রমাণ দেখবে যে সত্যি আছে কিনা। হ্যাঁ, অনুকূল ঠাকুরের বাণী পরিষ্কার করে বিভিন্ন ভাগবতীয় কথা আমি আসলে তুলে ধরি। সেই ভাগবতীয় কথাকে তুলে ধরার জন্য অনেকের হিংসা হয়, এগুলো কোথা থেকে পায়? যারা পড়ে না তারা এই কথা বলে পরিষ্কার করে যাবেন। যারা পড়াশুনো করবে তারা কোনো মতেই বিদ্রুপাত্মক মন্তব্য করবে না, আর যারা যে সম্বন্ধে জানে না তারা সেই সম্বন্ধে মন্তব্য করতে থাকে। একটা কথা বলি আপনাদেরকে, সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানাই, মহাপ্রভুর আশীর্বাদ আপনাদের উপর পড়ুক, মহাপ্রভুকে প্রণাম জানাই, চৈতন্য চরিতামৃতকে প্রণাম জানাই, প্রত্যেকটি শাস্ত্রগ্রন্থকে প্রণাম জানাই, প্রত্যেকটি গৌড়ীয় মঠের যারা সাধুগুরু বৈষ্ণব আছে তাদেরকে প্রণাম জানাই, প্রত্যেকটি ইস্কন মন্দিরে যারা প্রভুপাদ আছেন তাদেরকে প্রণাম জানাই, প্রত্যেকটি সাধুগুরু বৈষ্ণব যারা এখানে এসেছেন তাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। এদেরকে প্রণাম না জানালে, এদের আশীর্বাদ না পেলে কীর্তন করা কোনোদিন সম্ভব হয় না। একটা করে শুনবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। তাহলে এই কাজগুলো বললাম, এইবার মাথায় রাখবেন, বাড়িতে আপনি গোবর জল দিচ্ছেন, ভালো করছেন, লক্ষ্মী পুজোতে ঘন্টা কিন্তু বাজে না। দ্বিতীয়, লক্ষ্মী পুজোতে এক জায়গায় বলেছিলাম আপনাদের বারুইপুরে, কলা লক্ষ্মী পুজোয় দিতে নাই। একজন ব্রাহ্মণ কিন্তু উঠেছিল আসলে, এক দাদা জানেন না, কলা দিতে নাই মানে কি বলছে দিতে নাই? উনি পড়াশোনা করেন নাই। লক্ষ্মীর স্তন যুগল থেকে কলার সৃষ্টি হয়েছে, ওই জন্য কলা আপনারা লক্ষ্মী পুজোয় দেবেন না। তবে কোন সময় দেবেন? লক্ষ্মী পুজোয় কখন দেওয়া হয়? লক্ষ্মী এবং নারায়ণ যখন যুগলে থাকে তখন কলা দিতে হয়। একা লক্ষ্মীকে কলা দিতে নাই, এটা হচ্ছে শাস্ত্রীয় কথা। একা লক্ষ্মীকে কলা দিতে নাই। লক্ষ্মী এবং নারায়ণ যখন যুগলে থাকবে মা, তখন আপনারা কলা দেবেন। কোনো বাড়িতে লক্ষ্মীকে একা রাখবেন না, আস্তে, কোনো বাড়িতে লক্ষ্মীকে একা রাখবেন না। লক্ষ্মী এবং নারায়ণকে আপনারা যুগলে রাখবেন। কেন বলুন তো? যে বাড়িতে একা লক্ষ্মী থাকে, নারায়ণ থাকে না, শাস্ত্র বলছে সে বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। ওই জন্য লক্ষ্মী যদি চঞ্চলা হয়ে যায় তার বাড়িতে লক্ষ্মী স্থিতি হয় না। আমি একটা প্রমাণ দিই, আপনার বাড়িতে অনুষ্ঠান করছেন, আপনার মেয়েকে নিমন্ত্রণ করেছেন, জামাইকে করেছেন, জামাই হয়তো আসে নাই, মেয়ে কিন্তু দেখবেন ঘরের বার আর ঘর করবে। কেন? তাহলে কি কিছু ভাবলো নাকি, না কোনো গণ্ডগোল হলো নাকি, যদি কিছু হয়ে যায় তাহলে আবার অন্যরকম হয়ে যাবে, দেখবেন মন কিন্তু চঞ্চল হয়ে যায়। ওই জন্য মেয়েদের মন যেমন চঞ্চল থাকে, স্বামী যদি না আসে, সেরকম লক্ষ্মী যদি নারায়ণকে আপনার যুগলে না রাখেন, তবে নারায়ণ কিন্তু লক্ষ্মী নারায়ণ যুগলে থাকে। লক্ষ্মী নারায়ণকে যুগলে রাখবেন, কোনোদিন একা রাখবেন না। দেখবেন আপনারা যারা ক্যালেন্ডার দেখেছেন, ছবি দেখেছেন, এখনকার ক্যালেন্ডারে ছবি বিভিন্ন রকম করছে, কিন্তু অ্যাকচুয়ালি ক্যালেন্ডারের ছবিটা বলে দিই আপনাদেরকে। যে ক্যালেন্ডারের ছবি দেখবেন সব জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণের পদসেবা করছে, কিন্তু আমরা কি বলি? এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করি, না কি বলি? ও আলো করে নাকি? আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়, ঠিক করে দেবেন। এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। লক্ষ্মীর কাছে কি চান? ধন চান, ধন চান, ধন চান। আমি একটা করে প্রমাণ, দাদা বলে গেলে একটু তত্ত্ব বেশি বলবেন, ওই জন্য আপনাদের তত্ত্বের দ্বারা বলে দিই, একটু মন দিয়ে শুনেন। ধান এবং দুর্বা কখন দেন? জোরে বলুন। ছেলেকে আশীর্বাদ করছেন, মেয়েকে আশীর্বাদ করছেন বিয়ের সময়, বেশ। আচ্ছা বলুন, ধান দুর্বা দিচ্ছেন, আর ধান দুর্বা কখন দিচ্ছেন বলুন তো? যখন দেখবেন বাচ্চা ছেলেকে আশীর্বাদ করছেন, ধান দুর্বা দিচ্ছেন। কেন ধান দুর্বা দেবেন? এই দুর্বাটা কে? এই দুর্বা হলো অসুর। দুর্বা ঘাসকে আমরা দিচ্ছি, আশীর্বাদ দিচ্ছি, দুর্বা অসুর, অথচ তাকে দিলাম আশীর্বাদ দিলাম কেন? দুর্বা অসুর।
প্রশ্ন করবেন অসুর কেন হলো? অসুর বংশে জন্ম দুর্বাসুর। কিন্তু দুর্বাসুর অসুর বংশে জন্ম হলে কি হবে? ভগবানের ভক্ত ছিল খুব। ভগবানকে বলেছিল, প্রভু আমি তোমার ধ্যান করছি। ভগবান খুশি হয়ে বলল, দুর্বাসুর তুমি কি, দুর্বাসুর তুমি কি চাও? বলে আমি ভগবানের চরণ পাই, আমি ভগবানের চরণ চাই, আর আমি অমরত্ব চাই, আমি বাঁচতে চাই, আমি দীর্ঘদিন, আমি সারা জীবন বাঁচতে চাই। না, এ দেবতাদের অধিকার, তোমার অধিকার নয়। তবে দুর্বাসুর, তুমি ধ্যান করতে করতে গোটা মাংসগুলো খসে পড়ে গেছিল, দুর্বাসুরের হাড়গুলো ছিল। এই ধ্যানে সন্তুষ্ট হয়ে ভগবান বলল, দুর্বাসুর তোমাকে অমরত্ব দিতে পারলাম না, কিন্তু একটা আশীর্বাদ দিলাম, তুমি দুর্বা ঘাস রূপে পৃথিবীতে জন্ম নেবে। কি গ্রীষ্ম, কি বর্ষা, কি শীত, জোরে বলুন। দুর্বা ঘাস মরে, জোরে বলবেন আপনারা, মরে না? না বলবেন আপনারা। দুর্বাসুর তাহলে অসুর ছিল, ভগবানের আশীর্বাদ পেল, দুর্বা ঘাস হলো। সেই দুর্বা ঘাস যখন আপনারা মাথায় দেন, দুর্বা ঘাস দেওয়া মানে কি? তোমার আয়ু যেন দুর্বার মতো দীর্ঘজীবী হয়। আর ধান দেন কেন? ধান হচ্ছে লক্ষ্মীর প্রতীক। ধান মাথায় দেওয়া মানে তুমি ধনবান হয়ে যাও। একটা একটা করে বলে দেবো, আপনারা একটা একটা করে শুনবেন, যে যেখানে বসে আছেন। মায়েরা আসতে গোবর সকালবেলায় ঘুম থেকে উঠে পরিষ্কার করে দরজাতে দেয় অনেক মেয়েরা, কিন্তু অনেকে দেখবেন গোবর দেখলেই গন্ধ মনে করে। আমি একটা ছোট্ট প্রমাণ দিদি, উত্তর দেবেন এরকম। আমার পাশের বাড়িতে, আমি গ্রামে বাস করতাম, এখন বাজারে একটু এসছি, তো গ্রামে বাস করতাম, তখন দেখতে পেয়েছি গ্রামের মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাভী বের করে গোবর পরিষ্কার করে। কলকাতা থেকে একটা মেয়ে গেছে ওদের পাশের বাড়িতে, মানে বেড়াতে, মাসির বাড়ি, ও একটা কুকুরকে কোলে নিয়ে গেছে, নিয়ে বলছে, ও দিদি, পাড়া গ্রামের মেয়েগুলোকে বলছে, ও দিদি তোমরা খালি গাই গরু নিয়ে কারবার করো, আমি তো কেমন টমকে নিয়ে নাচানাচি। টম মানে কুকুরটাকে করে নিয়ে বলছে, দেখো আমি টমকে কেমন নিয়ে নাচানাচি করছি, আর তোমাদের খালি কেমন গেঁয়ো লোক গো, সকাল থেকে কাজ কম নাই, খালি গাই গরু নিয়ে গোবর নিয়ে পরিষ্কার করা, কি তোমাদের কাজ? কুকুর নিয়ে ঘোরো, দেখো কত মজা আছে। তখন সঙ্গে সঙ্গে পাড়া গ্রামের মেয়েটা বলছে, দিদি আমরা সকালবেলাতে গাই গরু নিয়ে কারবার করি, গায়ের দুধে চা খাই, তুমি কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের দুধে চা খাও। যেমনটি পার্টি সেরকম উত্তর না দিলে কিন্তু হবে না মা। এই জন্য আপনাদেরকে বলে রাখি, লক্ষ্মীর কাছে ধন চাইবেন না, লক্ষ্মীর কাছে ধন চাইলে পাবেন না। ধন যদি চাইতে হয় তাহলে ভগবানের কাছে চান। কেন? লক্ষ্মী গোবিন্দ ভগবানের চরণ সেবা করছে নারায়ণের, তার লক্ষ্মীর কাছে এইটা চাইবেন, মা লক্ষ্মী তুমি যেমন নারায়ণের মতো ভগবান ধন পেয়েছ, আমার সংসারে সেরকম ভগবান ধন দাও, যে ধন পেলে চিরকাল নিতাই গৌর হরি বল বলে আমরা আনন্দিত হই। এবার দাদা ভাইরা যারা ব্যবসা করেন আসতে, তাদের জন্য বলবো, লেবু লঙ্কা কেন দোকানের দরজাতে টাঙানো হয়? আস্তে আস্তে, লেবু লঙ্কা জেনে নিন, লেবু লঙ্কা কেন দোকানের দরজায় টাঙানো হয়? একটা একটা করে শুনবেন। লেবু এবং লঙ্কা বলছে লক্ষ্মী পছন্দ করে মিঠাই। আস্তে, যারা ব্যবসা করেন তাদেরকে বলে রাখি, যেখানে আপনি লক্ষ্মীর ছবি রাখবেন, লক্ষ্মীর মূর্তি রাখবেন, মাথায় রাখবেন, সেখানে দেবেন কি, আপনি একটু লাড্ডু দেবেন, নাড়ু দেবেন, লক্ষ্মী খেতে ভালোবাসে। কিন্তু দারিদ্রতা কি পছন্দ করে? দারিদ্রতা পছন্দ করে টক এবং ঝাল। আচ্ছা বলুন তো, যদি খবর পেয়ে যান যে আমার বাড়িতে 10 লাখ টাকা রাখা আছে, আপনি যদি দরজার সামনে আমার 10 লাখ টাকাটা ঝোলানো থাকে, আপনি যদি পেয়ে যান আর বাড়ির ভেতরে যাবেন? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আর যাবেন যদি পেয়ে যান বাইরে? তাহলে লেবু লঙ্কা টক এবং ঝাল হচ্ছে দারিদ্রতার পছন্দ। ওই জন্য দোকানে যাতে দারিদ্রতা প্রবেশ করতে না পারে, তার জন্য লেবু এবং লঙ্কাটা টাঙানো হয়। কেন? যাতে ওর বাড়িতে, দোকানে কোনোদিন দারিদ্রতা ঢুকতে পারে না। এইবার একটা প্রশ্ন আমাকে করেছিল, এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়ে আমি আবার লীলাতে যাব, আবার তত্ত্বের মধ্যে ঢুকবো। একজন প্রশ্ন করেছিল, প্রদীপবাবু উত্তর আপনাকে দিতে হবে। বলে কি? আমার যদি আমার মাথায় আছে তাহলে উত্তর দেবো, নইলে সন্ধান করে আমি দিয়ে দেবো। তো আমার উত্তরটা জানা ছিল না, সন্ধান করে দিলাম, মন দিয়ে শুনুন। বলছে গণেশের ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। এই যে ঘুমাচ্ছে সে বলুন ওখানে। সে ভাবছে যে আমাকে দেখে ভাবছে না, ঘুমাবেন না। গণেশের ছবি দেখেছেন মায়েরা? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা কিছু মনে করবেন না। গণেশের জন্ম কোথা থেকে? মা দুর্গার শরীরের ময়লা থেকে। ভালো করে শুনবেন, মা দুর্গার শরীরের, আস্তে, গণেশের জন্ম কোথা থেকে? মা দুর্গার শরীরের ময়লা থেকে। ভালো করে শুনবেন। একবার ভগবান শিবকে মা দুর্গা বলল, স্বামী আমি পুত্র চাই। বলল তুমি যদি পুত্র চাও ভগবান বিষ্ণুর ধ্যান করো।
সঙ্গে মা দুর্গা যদি ভগবানের বিষ্ণু ধ্যান করতে পারে পুত্র পাওয়ার জন্য, আপনারা যারা পুত্র পান নাই তারা ভগবানের ধ্যান কেন করবেন না? আপনাদের করতে হবে। মা দুর্গা যখন ভগবান বিষ্ণু ধ্যান করেছিল, ভগবান বিষ্ণুর একটা অংশ স্বরূপ জন্ম নিয়েছিল কে? গণেশ। তার প্রমাণ কি? বিষ্ণুর কটা হাত? জোরে বলুন। 18টা। বিষ্ণুর 18টা হাত। দু চারজন ভাবছে তাহলে হলেও হইতে পারে বোধ হয়। হ্যাঁ, ওই জন্য চুপচাপ হয়ে গেছে। বিষ্ণুর কটা হাত? জোরে বলুন। 4টা হাত। 4টা হাতে কি থাকে? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। গণেশের কটা হাত? জোরে বলুন। 4টা। কি কি আছে? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। তাহলে বিষ্ণুর একটা অংশ স্বরূপ গণেশ হয়ে গেল। আমি বুঝিয়ে দেবো, যারা ব্যবসা করেন তারাও এখনই শুনবেন, আর যারা সংসারে থাকেন তারাও শুনবেন। দুটো লাভ আছে এর মধ্যে। আমাকে প্রশ্ন করেছিল যে গণেশের ছবি দেখেছেন তো, গণেশের সুরটা কোনো ছবিতে ডান দিকে আর কোনো ছবিতে বাঁ দিকে, তো ডান দিকে কেন রয়, আবার কোনো ছবিতে বাঁ দিকে কেন? তাহলে কি ভুল করছে? আমি বলবো না, ভুল করছে না। গণেশের সুর ডান দিকেও হয়, গণেশের সুর বাঁ দিকেও হয়। তো কোন গণেশ আপনারা বাড়িতে রাখবেন? ডান দিকে সুরাওলা না বাঁ দিকে সুরাওলা? এই প্রশ্ন কিন্তু আমার কাছে ছিল। আজকে আমি সবার সামনে উত্তরটা দিয়ে দিই। আগে জেনে দিই যে গণেশের তাহলে গণেশকে পেয়েছিল ভগবান বিষ্ণুর অংশস্বরূপ। কিছু মনে করবেন না। লক্ষ্মীর জন্ম কথা একটু বলে দিই। লক্ষ্মীর জন্ম হয়েছিল সমুদ্র থেকে। কিন্তু মায়েরা বলুন তো, লক্ষ্মী দেখতে ভালো, তার বাহনটা কি বলুন তো? জোরে বলুন। পেঁচা। আচ্ছা, আমাদের ওখানে একটা লোক এই কয়েকদিন আগে তার ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিল। নিয়ে বলুন, দাদা কেমন দেখলেন? দাদা যদি পয়সা পাতে আমি 1 পয়সা খুঁজবো না, মেয়ে তো নয় যেন লক্ষ্মী প্রতিমা গো, দেখতে লক্ষ্মী, এত সুন্দর দেখতে দাদা, টাকা নেবো না। আবার পাশের জনকে জিজ্ঞেস করেন, তুমি মেয়ে দেখতে গেছো, তুমি কেমন? আর বলো না, পেঁচার মতো মেয়ে পছন্দই হলো না। তাহলে যে লক্ষ্মী এত সুন্দর, তার পেঁচা বাহন কেন হলো? না না, যুক্তি আছে, প্রশ্ন আছে, তার উত্তর আছে। লক্ষ্মী এত সুন্দর দেখতে, তার বাহন পেঁচা হলো কেন? যুক্তি আছে, যুক্তিগুলো শুনবেন। যুক্তি খণ্ডন হলে আমাকে বলবেন যে যুক্তি ভুল বলছেন আপনি। লক্ষ্মী এত সুন্দর দেখতে, বাহন পেঁচা কেন? পেঁচা দিনের বেলায় দেখতে পায়? জোরে বলুন হ্যাঁ না না। পেঁচা কখন দেখতে পায়? পেঁচা রাত্রিবেলায় দেখতে পায়, ঠিক তো? তাহলে পেঁচা যদি রাত্রিবেলায় দেখতে পায়, মায়েরা লক্ষ্য করুন, তাহলে পেঁচা দিনের বেলায় দেখতে পায় না। লক্ষ্মী বলতে চাইছে, গোবিন্দের মতো ধনকে যদি কেউ অর্জন করো, অথবা তোমার সংসারে যদি তুমি অর্থ টাকা পয়সা রোজগার করেছো, যদি ধনবান হয়ে গেছো, গাড়ি বাড়ি হয়ে গেছে, দেখবেন হঠাৎ করে কেউ যদি বড়লোক হয়ে যায়, নিজের লোককে চিনতে পারে না, সাধুগুরু বৈষ্ণব চিনতে পারে না, ভক্ত চিনতে পারে না, মাটিতে পা পড়ে না। তাকে বলতে চাইছে, তার মানে তুমি দেখেও যেন চিনতে পারো না, দিনে অন্ধ হয়ে যাও। ওগো, ধন যদি পেয়েছো তো পেঁচার মতো যেন অন্ধ হয়ে যেও না। কি সুন্দর যুক্তি দেখাচ্ছে। ধন যদি পেয়েছো তাহলে পেঁচার মতো অন্ধ হয়ে যেও না। এইবার বলে রাখি, গণেশের ডান দিকে সুর, বাঁ দিকে সুর। এইদিকে কোন গণেশ বাড়িতে রাখবেন, কোন গণেশ দোকানে রাখবেন? দাদা ভাইরা, গণেশের পুজোতে সব পাতা যায়, একটা পাতা যায় না। কি বলুন তো? তুলসী পাতা। অনেকে জানা আছে, অনেকে জানা নেই। একটু বলে দিই, গণেশ ছিল সিদ্ধিদাতা গণেশ। তিনি কিন্তু ব্রহ্মচর্য পালন করছিলেন। তিনি চিরকুমার থাকতে চান, তিনি বিয়ে করতে চান না, তিনি চুপচাপ ধ্যান করেন। কিন্তু দেখবেন যারা জ্ঞানী মানুষ, এখানে কীর্তন শুনতে এসছে, আপনারাও দেখবেন যারা প্রকৃত ধ্যান করে না ভগবানের, তখন দেখবেন চোখ দুটো মুজে ধ্যান করে। এমনভাবে ধ্যান করে, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো কীরকম যেন করে, মানে মুখটা কীরকম হয়ে যায়। যারা প্রকৃত ধ্যান করে, ভগবানকে দেখে, হাসে, কাঁদে নিজের মনে। এখন গণেশ যখন ধ্যান করছে ভগবানের, তখন হঠাৎ কি হচ্ছে দেখুন, তুলসী দেবী সুন্দরী দেখতে ওই পথ দিয়ে পেরোচ্ছে, গণেশ এখন হাসছে। হাসছে কেন বলুন তো? ও ধ্যানের মাধ্যমে হাসছে, ভগবানের সঙ্গে যেন কথা বলতে চাইছে। তুলসী ভাবছে, তাহলে আমাকে দেখে বোধহয় হেসেছে, একবার যাই। এখন তুলসী কি করেছে বলুন তো? সঙ্গে সঙ্গে গিয়ে বলেছে, আমি তোমায়, ইংরেজিতে বলবো না, আমি তোমায় ভালোবাসি। এখন যেই না বলেছি ভালোবাসি, সঙ্গে সঙ্গে গণেশ কিন্তু রেগে লাল। কে তুমি? আমি তুলসী, আমাকে দেখলে লোকে পাগল হয়ে যায়, আমার মতো সুন্দরীকে দেখে তুমি কি বলতে চাইছো? দূর হয়ে যাও, আমি ধ্যান করছি, দূর হয়ে যাও। তুলসী বারবার বলছে, শোনো, তুমি যতই আমাকে বিদ্রুপাত্মক মন্তব্য করো, যা খারাপ খারাপ কথা বলো, আমি তোমার কাছ থেকে যাবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। বারবার যখন বিবাহের প্রস্তাব দেয়, তখন গণেশ উত্তেজনা হয়ে চিৎকার করে বলে উঠলো, যাও, তোমাকে অভিশাপ দিলাম, তোমার দৈত্য স্বামী হোক। বলুন তো মায়েরা, তুলসী দেবীর স্বামীর নাম কি ছিল? জোরে বলবেন আপনারা। শঙ্কচূড় দত্ত। তখন তুলসীর মনে রাগ হয়ে গেল, গণেশ তোমার খুব অহংকার না, তুমি ব্রহ্মচর্য পালন করবে,
তুমি চিরকুমার থাকবে, তাহলে তোমাকে দেখাচ্ছি মজা। বলে কি দেখাবো? তোকে ভালো করে শোনো, তোমাকে অভিশাপ দিলাম, তুমি যে ব্রহ্মচর্য পালন করছো চিরকুমার থাকতে যাও, তুমি কুমার থাকবে না, তোমার একের চাইতে দুটো বেশি বিয়ে হবে, একের চাইতে বিয়ে হবে, মানে একের অধিক তোমার বউ হবে। গণেশের দুটো বিয়ে হয়েছিল মা, একটা স্ত্রীর নাম সিদ্ধি, একটা স্ত্রীর নাম ঋদ্ধি। ভালো করে শুনবেন আপনারা, গণেশের দুটো স্ত্রী ছিল, একটার নাম সিদ্ধি, একটার নাম ঋদ্ধি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গণেশ কিন্তু দুজনকে খুব ভালোবাসতো। অপরাধ দেবেন না, কোনো ব্যক্তি যদি দুটো বিয়ে করে, ডান দিকে একটি বউ বসে থাকে, বাঁ দিকে একটি বউ বসে থাকে, যদি ডান দিকের, যদি ভদ্রলোক যদি বাঁ দিকের জনকে তাকায়, তখন ডান দিকের জন কি বলে, কি ওদিকে দেখছে, আবার আমার দিকে তাকায়, আবার বাঁ দিকের জন বলে কি ওদিকে দেখছে, আমার দিকে। এখন সিদ্ধির দিকে যখন গণেশ তাকায়, তখন তার সুরটা কোন দিকে যায়, জোরে বলুন। না যুক্তি আছে, গণেশের সুর যখন সিদ্ধির দিকে তাকায়, তখন গণেশের সুর সিদ্ধির দিকে যায়, আর গণেশ যখন ঋদ্ধির দিকে তাকায়, তখন গণেশের সুর ঋদ্ধির দিকে যায়। এখানে তত্ত্বটা কি না, গণেশের সুর যখন ডান দিকে যায়, তখন বিনায়ক গণেশ, তার মানে কি সিদ্ধিদাতা গণেশ। যারা ভগবানের ভজন করেন, সিদ্ধি লাভ করতে চান, তারা বাড়িতে গণেশ রাখবেন, কিন্তু সেই গণেশের মুখটা যেন ডান দিকে থাকে। ভালো করে বুঝতে পারলেন? গণেশ যখন বাড়িতে রাখবেন, তখন মনে রাখবেন সেই গণেশ বাড়িতে থাকবে, সে যেন সিদ্ধিদাতা গণেশ, মানে ডান দিকে থাকে। আমাদের মন যেন গোবিন্দের চরণে মতি হয়, আমরা সিদ্ধি প্রাপ্ত হয়। আর যারা ব্যবসা করছেন দাদা ভাইরা, ঋদ্ধি মানে হচ্ছে সমৃদ্ধি, মানে ব্যবসা বাণিজ্যতে উন্নতি সমৃদ্ধি হবে। সেই গণেশ বাঁ দিকে যদি সুর থাকে, ঋদ্ধির দিকে তাকাচ্ছে, আপনার সেই দেখবেন বড় বড় যারা ব্যবসায়ী হয়, তাদের ব্যবসার দিকে তাকাবেন। যারা তত্ত্ব নিয়ে ব্যবসা করে, লক্ষ্য করবেন তাদের গণেশের সুরটা দেখবেন বাঁ দিকে, যারা বড় বড় ব্যবসায়ী বাঁ দিককার গণেশ। আবার দেখবেন গণেশের সুর ডান দিকে, কোন দিকে? যখন বাড়িতে রাখবেন, তখন গণেশের সুর বাঁ দিক ডান দিকে আপনারা রাখবেন। মাথায় কাপড়টা নিন, বড় জোর একটু বসুন সবাই মিলে। মুকুন্দ সরকার স্ত্রীর সন্তান হবে, সেই সন্তান পেটে এলো। আচ্ছা, আপনারা যারা আমার কীর্তন শুনেছেন ইউটিউবে, তাদেরকে একটু বলে দিই, যে যেখানে বসে আছেন, এই যে যার বাড়িতে ছোট বাচ্চা আছে, যার বাড়িতে মেয়ে আছে, যার বাড়িতে নাতনি আছে, তারা শুনে রাখুন অনুকূল ঠাকুরের কথা। পেটের মধ্যে বাচ্চা থাকলে কিছু নিয়ম পালন করতে হয়, আপনারা সবাই জানেন, আমি একটু টাচ দিয়ে যাই। যার পেটে বাচ্চা থাকবে, সে প্রত্যেক দিন মন্দিরে গিয়ে ভগবানকে বারবার বলবে, হে গোবিন্দ, ছেলে দাও আর মেয়ে দাও, যেন কৃষ্ণ ভক্ত সন্তান পায়। এক, এদিকে। দুই, শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে প্রত্যেক দিন পড়বে, যদি পড়তে না পারে মাথায় ঠেকাবে। 3, তুলসী গাছে প্রত্যেক দিন জল দিতে পাবে। অনেকে প্রশ্ন করে, পেটে বাচ্চা থাকলে আমার শাশুড়ি মা বলেছে যে জল দিতে নাই। ভুল কথা। আপনার পেটে বাচ্চা থাকলে আপনি যেমন আচার করবেন, আপনার বাচ্চা কিন্তু সেরকম হবে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, পেটে বাচ্চা থাকলে আপনাকে সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেতে হবে। যারা সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খান, তাদের জন্য একটু বলে দিই আপনাদেরকে, উচ্ছিষ্ট প্রসাদ কিন্তু খেতে খেতে নেবেন না কেউ। সবাই শুনুন, বৈষ্ণব যখন আপনার বৈষ্ণব যখন আপনার বাড়িতে সেবা করবে, তখন সেবা করতে করতে হঠাৎ মাঝখানে চাইবেন না। খুব ভালো নিয়ম করে শুনুন, মাঝখানে চাইবেন না। সেবা হয়ে যাবে, যখন উনি উঠতে যাবেন, তখন বলবেন প্রসাদটা দিন। সেবা করতে করতে প্রসাদ চাইলে প্রসাদকে অপমান করা হয়, ওই জন্য সেই সময় প্রসাদটা নেবেন। পেটে বাচ্চা থাকলে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো পালন করুন। পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুরজি বলেছেন, আজকে আমাদের সমাজে রবীন্দ্রনাথের মতো ছেলে নাই কেন, নজরুলের মতো ছেলে নাই কেন, এইদিকে আজকে কেন বিদ্যাসাগরের মতো ছেলে নাই, আজ কেন বিবেকানন্দের মতো ছেলে নাই? একটি কারণ কি, এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে, জোরে বলুন। যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। লক্ষ্য রাখুন, যে যেখানে আছেন লক্ষ্য করুন, মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো গর্ভ পাচ্ছে না মায়েদের, তাই সন্তান ভালো আসছে না। ওই জন্য মা যদি ভালো হয়, ছা নিশ্চয়ই ভালো হবে। মায়েদেরকে একটা নির্দেশ দিয়ে যায়, বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, মায়েরা বলুন তো, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা পেছন পেছন নামে কেন বলুন তো? বাচ্চা, বাঘিনী মনে মনে ভাবে, বাচ্চা মনে মনে ভাবে, আমার মা যদি নেমেছে, আমার চিন্তার করার কি আছে? ওই জন্য মায়েরা কৃষ্ণ ভজনের পথে আগে নামুন। আপনার বাচ্চা মেয়ে নামবে, আপনার ছেলে নামবে, আপনি হিম্মত করে বলতে পারবেন, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা, আমি চোরের মা নই, আমি ডাকাতের মা নই, আমি মস্তানের মা নই। শুনে রাখুন, বাবা মাকে কত ভালো হতে হয়, তবে কৃষ্ণ ভক্ত হওয়া যায়। একটা প্রমাণ আপনার দিদি, আপনার ইস্কন মন্দিরে গেছেন, জোরে বলুন হ্যাঁ না। ইস্কন মন্দিরে গেছেন মায়াপুরে, আচ্ছা শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন, জোরে বলুন সবাই হ্যাঁ না। আচ্ছা এবার শুনে রাখুন, শিল প্রভুপাদ এত বিশ্ববিখ্যাত হলো কেন?
যে যেখানে বসে আছেন, শিল প্রভুপাদ এত বিশ্ববিখ্যাত হলো কেন? একটাই কারণে। শিল প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করতো, 10টায় অফিস যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কেন বলুন তো? কোনো বৈষ্ণব দেখলেই বলতো, একবার আসুন, একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। একবার আসুন বাবা, একবার আসুন। এ খোকা প্রণাম কর, প্রণাম কর। বাবার এরকম আকুল প্রচেষ্টা ছিল বলেই তো আজকে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়ে গেল। তাই যারা কীর্তন শুনতে এসছেন, বাবা হয়েছেন, ছোট ছোট বাচ্চা আছে, তারা মন দিয়ে শুনবেন। আপনার বাচ্চা রাস্তা দিয়ে পড়ছে, আপনি কোলে করে নিয়ে যাচ্ছেন, বৈষ্ণবের চরণে প্রণাম করান। আর একটা কথা বলি দাদা ভাইরা, রবিবার দিন যদি অফিসে ছুটি পান, সেদিন আপনি পার্কে ছেলেকে ঘুরতে নিয়ে যাবেন না, অন্তত মন্দিরে নিয়ে যান। মায়েরা যখন ফাঁকা পাবেন ভালো ভালো তীর্থস্থানে যাবেন। কেন বলুন তো? ওখানে গেলে ভক্ত হবেন আপনারা, আপনাদের বাচ্চাদের ভক্তি জন্মাবে। উল্টো পাল্টা জায়গায় যাবেন না, সবসময় ভক্তির জায়গায় যাবেন, আপনার লাভ আছে। ভক্ত প্রহ্লাদের মা কয়াধু যখন ভক্ত প্রহ্লাদকে পেটে রেখেছিল, নারদ মুনির চরণ সেবা করেছিল। তার বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, কৃষ্ণ ভক্ত সন্তান হলো কেন? মা কয়াধুর জন্যে। কেন? সে যে বৈষ্ণবের চরণ সেবা করেছিল মা, ওই জন্য বৈষ্ণব যাকে তাকে বলা যায় না। কোন বৈষ্ণবকে সেবা করবেন ওটাকে জানবেন। বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণু না অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। ব্যাখ্যা আছে কিন্তু, আমি সংস্কৃত বলে দেবো, জলের মতো সহজ করে বোঝাবো। ত্রিনাদপি শুনিছেন, বৈষ্ণবের আচার কেমন হবে? যাকে তাকে বৈষ্ণব বলতে পাবেন না। আমি আগেই বলেছিলাম যে সাধু আর বৈষ্ণব আলাদা। বৈষ্ণব কারা? ত্রিনাদপি শুনিছেন। ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার পা উঠাবে, ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করে দেবে আর উঁচু করবে না, ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? তরিব সহিষ্ণু না। বড় বড় গাছকে কাটবেন, ফল আছে, ছায়া দিচ্ছে, যতক্ষণ না গাছ মাটিতে পড়বে আপনাকে ফল দান করবে, ছায়া দান করবে। সবাই লক্ষ্য করুন, আবার লক্ষ্য করুন মায়েরা। আর বৈষ্ণব কাকে বলে? অমানেন মান দেন। নিহাটার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি ব্যাধি লোক রাস্তায় পড়ে আছে, গোটায় পুঁজ রক্ত ছটপট 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 করছে। আপনি আমি দেখলে কি করব? নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি বলবেন? ওরে, এই জগতে কোনো ডাক্তার তোকে ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার নিতাই গৌর হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তোর ভ্যাবরোগ দূর হয়ে যাবে। এই জন্য বলি মায়েরা, বৈষ্ণব যারা হয় তারা কাউকে অবজ্ঞা করে না, কাউকে ঠাট্টা করে না, ছোট বড় হিসাব করে না। আচ্ছা বলুন তো বাবা, বৈষ্ণবকে ছোট বড় হিসাব করবেন না। একজন বৈষ্ণব কমা কিরকম হরিনাম করে বেড়ায়, একজন বৈষ্ণব খুব মালা তিলক নিয়েছে, বড় ছোট কোনো ব্যাপার নাই। তুলসী পাতা যেমন বড় ছোটোর কোনো ব্যাপার নাই। তুলসী পাতা 7টা দিলেন, একটা বড় হতে পারে, একটা ছোটো হতে পারে। গুণ কি নষ্ট হয়ে যায়? জোরে বলুন হ্যাঁ না না। ছোটোটারও দাম যেমন, বড়টার দাম তেমন। বৈষ্ণব যে কোনো দেখুন না কেন, সব বৈষ্ণবকে সমান সম্মান দেবেন। কেন? বৈষ্ণবেরই বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। দেখবেন আর একটা কথা বলি, বৈষ্ণবের স্বভাব কেমন? তিলক, তুলসীমালা, শিখা ও কৌপিন, বহির্ভাসে হরিনাম মুখে নেশি দিন। বৈষ্ণবের কী কী লক্ষণ দেখবেন? তিলক দেখবেন, শিখা দেখবেন, তুলসী মালা দেখবেন, কৌপিন দেখবেন, বহির্ভাসে হরিনাম দেখবেন, ইনি হচ্ছেন বৈষ্ণব। আর কি বাবা বৈষ্ণবের স্বভাব কি? আপনার বাড়িতে হরিনাম দেবে। নদী জল দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। গাছ ফল দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয় নিজের জন্যে নয়, জগতের জন্যে। এই জন্য বলে রাখি, বৈষ্ণব কাউকে অভিশাপ দেয় না। প্রমাণ দেখে নিন আপনারা, হাজার হাজার বটের ফল বট গাছে হয়। জোরে বলুন তো, বট গাছের নিচে পড়ে একটাও গাছ হয়? জোরে বলবেন আপনারা। বট গাছের নিচে পড়ে হয়? হয় না। কি? পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিসি দিয়ে পায়খানা করে, তার থেকে কি হয়? তার থেকে কি হয়? তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনবে না, যতক্ষণ নাম বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবে ততক্ষণ তোমার শরীরে কৃষ্ণ প্রেমের বীজ নিতাই গৌর হরি বলে অঙ্কুর হবে না। আর বৈষ্ণব কেমন? এদিকে আপনাদের প্রমাণ দিয়ে দেবো। আর বৈষ্ণব কেমন? কাউকে অভিশাপ দেয় না, ঠাট্টা করে না, রেগে যায় না। একটা প্রমাণ দিয়ে দিই। একটা কলেজে, এদিকে একটা কলেজে পড়া মেয়ে ছাতের উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে ফিরছে, আমার দিকে তাকান, মাথা নেড়া, শিখা, 3 তলার উপরে মেয়েটি দাঁড়িয়ে আছে, বৈষ্ণবের মাথাটাকে তাক করে, এ বৈষ্ণব যেই না বৈষ্ণবের মাথায় থুতু ফেললো, মেয়েটাকে দেখে বললো, তুই থুতু ফেলে দিলি মা, আমার মাথায় থুতু ফেললি? আচ্ছা ঠিক আছে আমি। আচ্ছা বলুন তো, আমাদের মাথায় যদি কেউ থুতু ফেলে দেয় আমরা কি আবার নেমে আই? তারপর দেখছি কত খম্বা, কত বড় বাপের বেটি বেরিয়েছে, বলি না আমরা। কিন্তু বৈষ্ণব কি বলছে? আরে আমার মাথায় থুতু ফেলে দিলি? আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে স্নান করে আসি।
আবার স্নান করতে গেল, আবার ফিরে এলো, আবার মেয়েটি বৈষ্ণবের মাথাটাকে তাক করে, এ বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু ফেললো। বৈষ্ণব বলল, মা আবার থুতু ফেললি? আচ্ছা ঠিক আছে বাবা, আবার গঙ্গা স্নান করি। এরকম করে 10 বার এসেছে, 10 বার থুতু ফেলেছে। 11 বার স্নান করার পর যখন ফিরছে, তখন মেয়েটি যখন থুতু ফেলতে যাচ্ছে, মেয়েটির বাবা চিৎকার করে বলল, তোর লজ্জা করে না? কেন? তুই না বিয়ে পাস করেছিস, তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? ছি, আমাকে বাবা বলবি না, নিমে দেখছি তারপর তবে। বৈষ্ণব তখন বলছে, বাবা আপনার মেয়েকে বকবেন না। কেন? আপনার মেয়ের জন্য আমার একটা লাভ হয়ে গেছে। এ আসতে, কি লাভ হয়ে গেছে? আমি শাস্ত্রে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরের যত পাপ আছে সব পাপ দূরীভূত হয়ে গেল। বাবা, এই জন্য যাকে তাকে বৈষ্ণব বলা যাবে না। বৈষ্ণবের চরণে যদি সেবা, যে বাড়িতে না হয় বৈষ্ণব সেবন, তার বাড়িটা হয় শ্মশান সমান। ওই জন্য বারবার বলে দিই আপনাদেরকে, অন্তত সব সময় নিরামিষ না খেলেও কিছু কিছু দিন নিরামিষ আপনারা খাবেন। কোন কোন দিন একটু শুনে নিন। বৃহস্পতিবার আপনার জামাই আসুক, আর জামাইয়ের কুটুম্ব আসুক, আর বেয়ায় আসুক, আর 1000 লোক আসুক, শর্ত নিয়ে নিন হিন্দুর বাড়িতে বৃহস্পতিবার দিন যদি কোনো হিন্দুর বাড়িতে, লক্ষ্মী বাড়ি, গুরু বাড়ি, যদি কোনো হিন্দুর বাড়িতে আমিষ ভোজন হয়, ওটা হিন্দুর বাড়ি নয়, ওটা একেবারে হিন্দুর বাড়ি নয়, অন্য লোকের বাড়ি। মাথায় রাখবেন, যেদিন একাদশী পড়েছে, একাদশী করতে যদি না পারেন মা, তবে অন্তত সেদিন নিরামিষ খাবেন, তাহলেও আপনার লাভ আছে। এবার যারা একাদশী করেন একটু হাত তুলুন তো, কারা কারা একাদশী করেন? বাহ বাহ। ও এই জন্য আমাকে নিয়ে হাঁটা মিলন সংঘের কমিটি ছেলেরা বলল, আপনি অনেক জায়গায় গান করেছেন, কিন্তু আমাদের এখানে গান করে দেখবেন। এখানকার ভক্তরা কত শান্ত, এরা কিন্তু প্রকৃত ভক্ত। আমি বুঝতে পেরেছি, তিলকমালা দেখে অনেকে বুঝতে পেরেছি, আপনাদের হাত তোলা দেখে বুঝতে পেরেছি আপনারা পাকা লোক, এবং যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দেখেও বুঝতে পেরেছি এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন। একটা একটা করে শুনবেন মন দিয়ে। আমাকে একজন প্রশ্ন করেছিল, দীক্ষা নিলে একাদশী করা যায়, না নিলে কি করা যায়? প্রশ্ন করেছিল, উত্তরটা শুনে রাখুন। অনেকে প্রশ্ন করেছিল, দীক্ষা নিলে একাদশী করা যায় জানি, দীক্ষা না নিলে কি করা যায়? সবাই শুনে রাখুন, লাইভ হচ্ছে, সবাই শুনছে, গোটা ভারতবর্ষের মানুষ শুনছে। আমি আপনাদের বলে দিই, দীক্ষা নেওয়া না নেওয়ার সঙ্গে একাদশীর কোনো সম্পর্ক নাই। আপনি দীক্ষা নিলেও নিতে করতে পারেন, আপনি দীক্ষা না নিলেও করতে পারেন। আচ্ছা, প্রশ্ন করেছিল একাদশী ছেলে না মেয়ে? আপনারা বলুন তো মায়ের, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। একাদশী ছেলে না মেয়ে? একাদশী মেয়ে। কেন মেয়ে বলুন তো? ভগবান বিষ্ণুর সঙ্গে একজন অসুরের যুদ্ধ হচ্ছিল, তার নাম মূর নামক অসুর। অসুর কোনো মতেই বিষ্ণু কোনো মতে অসুরের সঙ্গে যুদ্ধে পারছে না। বিষ্ণু চালাকি করে একবার গুহাতে ঢুকে গেল। তখন অসুর মনে মনে ভাবলো, এই এবার তোকে কে ছাড়ে রে, এবার তোকে ছাড়বো না। যখন অসুরটা ঢুকতে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি থেকে সৃষ্টি হলো একটা সুন্দরী রমণী। ওই মেয়েটি এসে মূর নামক অসুরের মস্তক ছেদন করলেন, আর সঙ্গে সঙ্গে অসুরটা মাথা কেটে পড়ে গেল। ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে 1000 বছর যুদ্ধ করে পারলাম না, তুই তার সঙ্গে যুদ্ধ করে তার মাথা কেটে দিলি। মেয়েটি কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে অপমান করছেন কেন? আপনার শরীর থেকে আমার জন্ম হয়েছে, আপনি আমাকে অপমান করছেন কেন? আমি আপনার শক্তিতে শক্তিময়ী হয়েছি, আমাকে একটি জায়গা দিতে হবে। কি জায়গা? আমাকে এমন একটা জায়গা দাও যেন আমি পবিত্র জায়গায় যেতে পারি। সঙ্গে সঙ্গে বলল, ওরে তোর নাম রাখলাম আজ থেকে একাদশী, তোর মধ্যে কেউ যদি যায় তাকে গয়া কাশী বৃন্দাবন কোনো তীর্থে যাবার দরকার নাই, যদি একাদশী পালন করতে পারা যায়। সবাইকে বলে রাখি, মুসলিম সমাজে মুসলমান ভাইরা দেখবেন 30 দিনে 30টা রোজা রাখে। জোরে বলুন হা না না। ভোর 4টের সময় খায়, সন্ধে 6টার সময় খায়, থুতু গেলে না। ভালো করে শুনবেন, আমাদের হিন্দুদের বলল একসঙ্গে 30টা করার দরকার নাই। 12 মাসে কটা একাদশী হয় জোরে বলুন? 24টা একাদশী হয়। মায়েরা, একাদশীর দিনে পঞ্চশস্য বারণ থাকে। কি কি? ধান থেকে যে সৃষ্টি হয়, চাল, গম, জব, সরিষা আর কি ডাল, এগুলো কিন্তু বাদ। সেদিন সরষের তেল মাখতে পারবেন না। একাদশীর আগের দিনে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো জেনে নিন। একাদশীর আগের দিনে আপনাকে ব্রাশ করে নিতে হবে। সবাই শুনে রাখুন, যারা একাদশী করেন বা করবেন, একাদশী আগের দিনে ব্রাশ করতে হয়। কেন বলুন তো? যে পেস্টটা নিচ্ছেন লবণ থাকে,
আর যে ব্রাশ করতে করতে দাঁত জিভ যদি কেটে যায়, জিভ ঝুলতে গিয়ে কেটে যায়, এই জন্য আপনি আগের দিনে করে নেবেন রাত্রিবেলায় শোবার সময়। কারণ খাবারের কুচুরি যদি দাঁতের মধ্যে ঢুকে থাকে, খাবারের টুকরো যদি ঢুকে থাকে, তাহলে আপনার একাদশী হলো না। কেন হলো না বলুন তো? ওইটা তো রয়ে গেল পরের দিনের জন্যে। ওই জন্য একবার ফ্রেশ করে নেবেন রাত্রিবেলায়, সকালবেলায় গরম জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন, ব্যাস সকালবেলায় স্নান কর গোবিন্দে ভজনা করবেন, আপনি শুভ্র পোশাক পরবেন, সবসময় ভগবানের চিন্তা করবেন একাদশীর দিনে। কারণ একাদশীর দিনে যে একাদশী করে না সে একাই দোষী থাকে। উত্তম একাদশী কাকে বলে? যারা নির্জলা একাদশী করতে পারে তারা হলো উত্তম একাদশী। সবচাইতে ভালো যদি নির্জলা করতে পারে। আমাদের ওখানে অনেক মেয়েদেরকে দেখেছি সারাদিন পারে না, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নির্জলা থাকে, তারপর ফল খায়। উত্তম একাদশী। মধ্যম একাদশী কোনটা? যদি আপনি নির্জলা একাদশী না করতে পারেন তাহলে এক কাজ করুন, আপনি ফল খান, দুধ খান, যদি না পারেন একটু সবজি খান। কি সবজি খাবেন মায়েরা? একটু পাকা কলা, কাঁচা কলা, একটু কুমড়ো, লবণ দেবেন, কিন্তু সন্দক লবণ দেবেন। সর্ষের তেল মাখতে পারবেন না, আপনি কি তেল মাখবেন? ঘি মাখতে পারেন আপনি। যদি না মাখেন কোনো অসুবিধা নেই। খাবেন কি তেল? আপনি সাদা তেল খেতে পারেন, আপনি ঘি খেতে পারেন, কিন্তু মাথায় রাখবেন যদি আপনার পেটের কোনো গণ্ডগোল থাকে আপনি সেদিন শুধু ফল খাবেন, একটু দুধ খাবেন, থাকবেন মধ্যম একাদশী বলে। এইবার অনেকে দেখবেন একাদশী দিনে আটা খায়, ওটা একাদশী বলে না, ওটা আটাদশী হয়। এখন কিছু মনে করবেন না। একদিন আমি এক জায়গায় গিয়েছিলাম, বহুদিন আগে, এদিকে বহুদিন আগে গিয়েছিলাম, এক জায়গায় একাদশী পড়ে গেছে। বলছে বাবা এই যায় বাবা একাদশী করবেন? বলে হ্যাঁ হ্যাঁ করবো। উনি কি করেছেন? একাদশীর দিন বাড়িতে গেছি, উনি কি করেছে দেখুন, 8 রকমের ফলের জুস, 8 রকমের ফল, 4 রকমের দুধের পায়েস, আরো আলুর তরকারি, কত সবজি করেছে, নিয়ে আমাকে দিয়ে বলছে বেশি কিছু করতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম এরকম একাদশী যদি হয় তাহলে প্রতিদিন করলেও কোনো অসুবিধা নাই। কেন বলুন তো? এইদিকে তাকান মায়েরা, উত্তম একাদশী ওইটাকে বলে যেগুলো আপনারা নির্জলা করেন। মধ্যম একাদশী ফল খান, আর যেদিন খুব খাবেন মানে ওই যে আমাকে দিয়েছিল ওটার নাম উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। যত ধমাধম খেতে পারেন আর কি। তবে লক্ষ্য করবেন মায়েরা, একাদশীর দিনে মুখ ঝুটা করতে নাই, বারবার মুখ ঝুটা করতে নাই। হিন্দি কথায় বলে মুখটাকে ঝুটা, মানে বারবার এঁটো করবেন না। একাদশীর দিনে সবসময় খালি পেট রাখার চেষ্টা করবেন। কিরকম? 4 ভাগের মধ্যে 2 ভাগ খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন সবসময় একাদশীর দিনে। বিজ্ঞান বলছে 15 দিন পর পর, যেমন মেশিনকে 7 দিন পর পর রেস্ট দেওয়া হয়, সেরকম দেহের এই যন্ত্রগুলোকে মাঝে মাঝে 15 দিন পর পর রেস্ট দিলে আপনি সুস্থ থাকবেন। আমরা আজকে সমাজে নিয়ম পালন করতে পারি না বলে। তবে হ্যাঁ, একাদশী কে করতে পারে? অনেকে বলে, অনেকে মেয়েরা বলে দাদা খালি বিধবারা করতে পারে, আমাদের বলে সধবারা করতে নেই। 8 থেকে 80 পর্যন্ত যে কোনো মানুষ একাদশী করতে পারে। আমি আপনাদের কাছে বলে রাখি, আপনারা যদি পারেন তাহলে একাদশী মাহাত্ম্য চালু করুন, বাড়িতে বাড়িতে করুন। সবচাইতে লজ্জার ব্যাপার, আমি মুসলিম গ্রামের পাশেই বাস করতাম, তো দেখতাম রোজার দিনে একটা 10 বছরের ছেলে তার মাকে বলছে মা আম্মু 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 বলে, আম্মু রোজা রাখবো। রাখ বাবা রাখ, আল্লাহ তোর বরকত করবে। মা খুব সাহায্য করে। আর আমাদের ছেলেরা যদি মা ফল খায় তখন বলে মা আজকে আমি ভাত টাত খাবো না, তোমার সঙ্গে একাদশী করবো, ফল খাবো। তখন মা রেগে বলে ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবি, বুড়ো বয়সে করবি। না না, আমাদের তো ধর্মটাকে আমরা নিজেই নষ্ট করে দিচ্ছি, আমরা তো করতে দিচ্ছি না। আমাদের ছেলে কৃষ্ণ ভজনের পথে যাচ্ছে, তবু করতে দিচ্ছি না। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই তার ভগবান নাই। কিছু মনে করবেন না। দেখবেন যে ছেলে খুব মন দিয়ে ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে, জোরে বলুন তো সে লাভ করে না লস করে? জোরে বলবেন, জোরে বলুন। আপনার তো বাবা হয়েছেন, বাচ্চাকে কি বলেন? ধৈর্য ধরে পড়, মন দিয়ে পড়, দেখবি তুই কৃপা একদিন পাবি। এই জন্য ধৈর্য প্রথম। শাস্ত্রের দিকে গেলে দেখবো কি মায়েরা, প্রথমে লক্ষ্য করবেন, শতভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ও ভগবান হারালো। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিল, উনি ভগবান পেলেন। মায়েরা দেখবেন যারা সংসারে খুব চঞ্চল, ওরা তরকারিতে 2 বার নুন দেয়, লোকের কাছে গাল খায়। কিংবা দেখবেন সবজি কাটতে গিয়ে আঙুল কেটে দেয়, কাটে না বাবা? দেখবেন, আপনারা বলে দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি, যে যেখানে বসে আছেন, যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, আপনার হরিবাসরে তাকাবেন, আপনি পাশে বসবেন, দেখবেন কোনো পুরুষ খুব চঞ্চল হয়, দেখবেন একবার এদিক তাকাচ্ছে, একবার ওদিক তাকাচ্ছে, একবার এদিক দেখছে, ওদিক দেখছে। ওর চরিত্রটা ঘাঁটবেন, ওর ইতিহাসটা ঘাঁটবেন, ওর সংসারটা ঘাঁটবেন, প্রদীপ পালকে মিলিয়ে বলবেন ওর সংসারে জীবন উন্নতি নেই, ও সবসময় ছটফটে, ও সবসময় চঞ্চল, ওর কোনোদিন উন্নতি নেই। যে ব্যক্তি খুব ঠান্ডা, খুব শীতল, খুব ধৈর্য, তার জীবন উন্নতি আছে। ধৈর্যের ফল মিষ্টি হয় মা, অধৈর্যের ফল তেতো হয়। এই যে ধৈর্য দরকার আছে ভগবানের নাম শুনতে গেলে, যে দেখবেন ধৈর্য ধরে শুনে তার লাভ আছে। সত্যযুগের মানুষরা ধ্যান করতো, ত্রেতা যুগের মানুষরা যাগযজ্ঞ করতো, তারপরে মানুষরা সেবা করতো। কলিযুগের মানুষের ধৈর্য নাই। ভগবান শুধু বলল নাম শোনো আর বলো, যত শুনবে যত বলবে তত তোমার কৃপার পথটা পরিষ্কার হয়ে যাবে।
তোমার সাধনা হবে ঊর্ধ্বগামী, তোমার কৃপা হবে নিম্নগামী। যত তুমি ভগবান ভজনা করবে কৃপা তত পাবে, অজান্তে পাবে। আজকে যে হরিবাসরে আপনারা রইলেন মায়েরা, টাকা যেমন ব্যাংকে জমা দিলে একটা সুদ পাওয়া যায়, হরিনামের ব্যাংকে দেহটাকে আজকে জমা দিলেন, একদিন আপনি বুঝতে পারবেন একটা বিরাট লাভ আপনার হয়ে গেল। আপনি ভাবলেন বাবা আমার তো দারুণ লাভ হলো, কিন্তু গুনে দেখবেন, হিসাব করে দেখবেন আজকের দিনে হরিবাসর এসেছিলেন বলে আজকেরটা আপনার জমা হয়েছিল, সুদ স্বরূপ সেদিন আপনি পেয়ে গেলেন। ওই যে দেখবেন যারা ভক্ত মানুষ হয়, আমি দেখেছি বিরাট বড় বড় দোকানদার যারা খুব বড় বড় ব্যবসায়ী, ওরা দেখবেন সারাদিন কর্ম করে কিন্তু কীর্তনে আসলে চুপচাপ বসতে হয়। কেন বলুন তো? ওদের দোকানে যত ধৈর্য ওদের এখানে তত ধৈর্য। কেন? গোবিন্দ কৃপা করেছে, ওদের কিন্তু কৃপা হয়। আমি প্রায় জায়গায় দেখেছি বিখ্যাত খুব বড় ব্যবসায়ী, সারাদিন ব্যবসা থাকে, ব্যস্ত থাকে, রাত্রিতে কীর্তন হলে চুপচাপ এসে বসতে হয়। কেন? উনি ওইটা ধৈর্য পরীক্ষা দিয়ে দেন ভগবানকে পাওয়ার জন্য। যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো ওপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলবেন। না না, ভেবে বলবেন। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? জোরে বলুন। নিচের দিকে। এখন লক্ষ্য করুন, যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এইরকম হয় না এরকম হয়? 1 নম্বরটা না 2 নম্বরটা? জোরে বলুন। 1 নম্বরটা। আমি দেখতে পাচ্ছি যারা কীর্তন শুনছে প্রকৃত ভক্ত তারা ঠিক আছে। দেখবেন 2-4 জন কিছু মনে করবেন না, যখনই আদায়ের কথা বলে না যে পয়সা দিতে হবে, তখনই দেখবেন 2-4 জন চটি গোটাই। দেখে নেবেন আপনারা, এগুলো আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। মুসলিম সমাজে দেখবেন ওদের জাকাত দেওয়া হয়। জাকাত মানে কি বলুন তো? আপনি অবাক হয়ে যাবেন, আমার পাশে আছে, আমি দেখে নিয়েছি, একবারে গরিব, খেতে পায় না, একটা জমি আছে, 4 টিন ধান হয়েছে, 1 টিন ধান মসজিদে দিয়ে দিয়েছে, 4 ভাগের 1 ভাগ মসজিদে দেবে। লজ্জা আমাদের হিন্দুদের, কি বলুন তো? আমাদের শাস্ত্র বলল কি, 4 ভাগের 1 ভাগ নয়, 10 ভাগের 1 ভাগ ভগবানকে দাও। 100 টাকা ইনকাম করেছো, 10 টাকার বাতাসা মন্দিরে ছড়িয়ে দাও, কৃপা হয়ে যাবে। মহাপ্রভু শিক্ষা দিয়ে দিলেন। কি শিক্ষা দিলেন? যদি 100 টাকা রোজগার করো তাহলে 60 টাকা সংসারের জন্য খরচ করো। এইদিকে মহাপ্রভু শিক্ষা শুনুন। যদি 100 টাকা রোজগার করো তো প্রতি 60 টাকা সংসারের জন্য প্রত্যেক দিন খরচা করো, আর 20 টাকা তীর্থস্থানে যাবার জন্য রাখো, আর 20 টাকা ভবিষ্যতের জন্য জমাও। এবার আপনি কত টাকা রোজগার করছেন তার উপর হিসাব করে নিন। এদিকে 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 100 টাকার মধ্যে কত টাকা জমা করতে খরচ করতে বলছি জোরে বলুন? 60 টাকা। 20 টাকা তীর্থস্থানে যাবার জন্য আর 20 টাকা ভবিষ্যতের জন্য, প্রতি 100 টাকাতে। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, 100 টাকাতে 10 টাকা দিতে বলছে, 1000 টাকা হলে 100 টাকা দিতে বলছে। আমরা 50 টাকা সিগারেট খেয়ে নিই, তবু 5 টাকা ভগবানের মন্দিরে দিই না। এর চাইতে লজ্জার আমাদের কি হতে পারে? আর সব হরিবাসরেই দেখেছি কিছু পেঁচালো লোক আছে, দেখবেন যখনই আপনি আঁচল নিয়ে যাবেন তখনই দেখবেন ও 4 জনকে ঘষাঘষি করতে করতে উঠবে, বল কিছু নাই, চল, দরকার নাই, পয়সা দিব কি জন্য? এই সমস্ত মানুষ। না না, আপনার পয়সা দেবার দরকার নাই, ভক্তিটুকু দিন, তাহলে হবে, যদি আপনার না থাকে। তো সবাই লক্ষ্য করুন, মুকুন্দ নরহরি এরকম করে দাঁড়িয়ে আছে। বাবা, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচে থাকে, আর যে গাছে ফল ধরে না সেই গাছটা উঁচু থাকে। আমার দিকে তাকান, যারা ভক্ত হয় তাদের ভাবটা বিনয়ী হয়। যদি হও নিচু তবে পাবে কিছু, হবে আমি পাবে কিছু। নিচু না হলে জীবনে কিছু পাবে না গো, কিছু পাবে না গো। একটা সোনার কলসি যত টাকায় দাম হোক না কেন, দাম হোক না কেন, একজনের কাছে থাকে, মাথা নিচু করতে হয়। বলুন, মাথা নিচু করতে হয়। সুন্দর করে উত্তর দেবেন। একটা সোনার কলসি যত টাকাই দাম হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? মৃত্যুর কাছে। আপনি যত টাকার মালিক হন না কেন মা, চোখ মুজে দিলে সব শেষ। আপনি কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারেন্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারেন্টি নাই। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে।
সকালবেলায় চোখ খুলবেন, আপনার সকাল হবে। আর যদি চোখ না খোলেন, আপনার জীবনে পরকাল হবে। কার্যে জীবনে কখন কালের বাঁশি বেজে যাবে বাবা কেউ জানে না। এসেছেন যখন কীর্তন শুনতে, ভক্তি ভরে কীর্তন শুনুন, আপনার লাভ কিন্তু ওখানে জমা হয়ে থাকবে। এ সংসারে যতক্ষণ কর্ম করিবি ততক্ষণ সংসারে তোমাকে ভালোবাসিবে। একবারে সত্যি কথা, সংসারে যতদিনে পরিশ্রম দেবে মায়েরা, সংসারে তোমাকে ভালোবাসবে। যখনই শরীরে কঠিন রোগ হয়ে যায়, 10 দিন বাড়ির লোক সেবা করবে, তারপর বলবে এবার মরে গেলেই বাঁচি গো। এবারে মরে গেলে বাঁচি গো। এ সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। দিতে চাই না। এইদিকে তাকাবেন দাদা ভাইরা, যতক্ষণ সংসারে রোজগার দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে। আপনি রোজগার দেওয়া বন্ধ করুন, দেখুন সংসার আপনাকে কত ভালোবাসে। একটা বাবা তার বাচ্চার জন্য প্রত্যেকদিন লজেন্স এনে দেয়, 2 দিন আনতে বন্ধ করুক, বাচ্চার বাবাকে বাবা বলুন। তাহলে কি সংসারে কর্তব্য কর্ম করবেন না? সব কর্তব্য কর্ম করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, ভগবান শ্রীকৃষ্ণের নাম। আমি প্রমাণ দিয়ে দিই আপনাদের আস্তে আস্তে। যদি ছোট হতে পারো তাহলে ভগবানকে পাবে, আর যদি বড় হয়ে যাও তাহলে ভগবানকে পাবে না। একটা প্রমাণ দিয়ে দিই খুব ধীরে, একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, মন দিয়ে শুনবেন। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করলে, 100 ভাইয়ের পক্ষ গ্রহণ করলে না কেন? এদিকে তুমি 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না, পঞ্চপাণ্ডবের ভাইয়ের পক্ষে যোগ দিলে কেন, 5 ভাইয়ের পক্ষে? ভগবান বললেন, শোনো নারদ, এ কিন্তু উত্তর আমি দেবো না, তোমাকে কাজে দেবো। যে পক্ষে অধম থাকে আমি সেই পক্ষে থাকি, আর যে পক্ষে উত্তম থাকে আমি সেই পক্ষে থাকি না। নিজেকে যে অহংকারী ভাবে, উত্তম ভাবে, আমি তার দিকে থাকি না। যে অধম ভাবে, নিচু ভাবে, আমি তার দিকে থাকি। নারদ বলল প্রমাণ। ভগবান 3টে ফুলের মালা নারদকে দিল। আমার দিকে তাকাবেন। 3টে ফুলের মালা নারদকে দিয়ে বলল, তুমি প্রথমে চলে যাও শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে, জিজ্ঞেস করেছো ওদের মধ্যে উত্তমকে, মধ্যমকে, অধমকে। যদি উত্তম, মধ্যম, অধম 3টে পাও তবে 3টে ফুলের মালা পরাবে। আর উত্তম পেলে, মধ্যম পেলে, অধম পেলে না, 3টে ফুলের মালায় ঘুরে নিয়ে চলে আসবে। লক্ষ্য করুন, নারদ মুনি ছুটে গিয়ে বলল, এই যে শত ভাইয়ের দাদা দুর্যোধন চিৎকার করে বলল, কি ব্যাপার নারদ, তুমি 3টে ফুলের মালা তোমার হাতে কেন? বলে 3টে ফুলের মালা এই জন্য এনেছি, একটা পরাবো তোমাদের মধ্যে উত্তম যে তার গলায়, একটা পরাবো তোমাদের মধ্যে মধ্যম যে তার গলায়, একটা পরাবো তোমাদের মধ্যে অধম যে তার গলায়। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠলো, উত্তম? আরে উত্তম তো আমি, 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি বড় ভাই, আমার মতো উত্তম কে আছে? মালা যদি পরাবে তবে আমাকে পরাও। মধ্যম কে? এই যে আমার এই ডান দিকে বসে আছে মেজ ভাই দুঃশাসন, এর গলায় পরে দাও। অধম কে? অধম নাই, অধম নাই। একজন মেথর পায়খানা পরিষ্কার করে, ওই লোকটা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দুর্যোধন চালাকি করে নারদকে বলছে, ওই দেখো ওই লোকটা অধম। বলে কেন? ও লোকের পায়খানা পরিষ্কার করে, ও অধম। তখন ওই লোকটা দূর থেকে বলছে, রাজামশাই কিছু না মনে করলে একটা কথা বলবো, আমার চাইতে তোমার মা আরো বেশি অধম। বলে কেন? আমি যদি 10 জনের পায়খানা পরিষ্কার করেছি, তোমার মা 100 জনের পায়খানা পরিষ্কার করে। বলে না ঠিক? সঙ্গে সঙ্গে সে ভয়ে পালিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ধরবে নাকি? নারদ মুনি 3টে ফুলের মালা ফেরত নিয়ে এলো। প্রভু উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম পেলাম না, তবে চলে যাও। কার কাছে? এদিকে কার কাছে? পঞ্চপাণ্ডবের দাদা বড় ভাই যুধিষ্ঠির কাছে নয়, পঞ্চপাণ্ডবের ভাই অর্জুনের কাছে যাও। মায়েরা, অর্জুনকে বলা হতো গুরাকুশ, অর্জুনকে বলা হতো কি সব্যসাচী। কেন বলুন তো? অর্জুন ঘুমকে জয় করেছিল, গুরাকুশ বলা হয়। অর্জুন সব্যসাচী কেন? অর্জুনের 2টো হাত একসঙ্গে চলতো, মানে আমাদের বাঁ হাতটা জুড়ি কম, ডান হাতটা বেশি ক্ষমতা। অর্জুনকে 2টো হাতই সমান। এদিকে তাকান, অর্জুনের কাছে গিয়ে চিৎকার করে বলছে, অর্জুন কি ব্যাপার? তোমাদের মধ্যে উত্তম কে? এদিকে তাকাবেন, তোমাদের মধ্যে উত্তম কে?
এই যে নারদ মুনি কি ভাগ্য ভালো, আমাদের মধ্যে উত্তম যদি কেউ হয়, ভক্তি দেখুন, পৃথিবীতে উত্তম একজন, তিনি হলেন কৃষ্ণ ভগবান। তিনি হলেন কৃষ্ণ ভগবান। ও গো নারদ মুনি গো, নারদ মুনি গো, কৃষ্ণের ছবি টাঙানো আছে, আহা উত্তমের মালা যদি পরাও, আহা, তবে কৃষ্ণের গলায় পরাও। তবে কৃষ্ণের গলা পরা। আপনারা বুঝতে পারছেন? মধ্যমকে ভক্তার ভগবানের মধ্যে যে মিলন ঘটায়, নারদ তুমি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটাও, মধ্যমে যদি হও, তবে তোমার গলায় মালা পরা, তোমার গলায় মালা পরা। অধমকে যুগ যুগ ধরে বসে আছি গোবিন্দের চরণ পাওয়ার জন্য, অধমের মালা যদি পরাবে তবে আমায় পরাবে। অধমের মালা যদি পরাবে তবে আমার গলায় এই জগতে সংসারের জন্য কেঁদো না মা, কেঁদো না মা, কাঁদবে যদি তবে গোবিন্দের জন্য কাঁদো, গোবিন্দের জন্যে কাঁদো। এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, ভাবে এদিকে ভাবে জিনিস, সংসারের জন্য কেঁদো না, যার জন্য কাঁদবে, ছেলের জন্য মেয়ের জন্য, শেষে বলবে তুমি আমার জন্য করেছ কি, তখন আপনি ভাববেন আমি যার জন্য করে চুরি সে কিনা বলে চোর। আপনার চোখ থেকে জল আসবে, জ্বালা বাড়বে, যন্ত্রণা বাড়বে, চোখ থেকে জল পড়বে, দেখবেন সংসারের জন্য কাঁদলে চোখে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জলে স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি দিনের মাথায় একবার গোবিন্দের মন্দিরে গিয়ে হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, গোবিন্দ বলে, যা কিছু আমার সকলই তোমার, সকলে তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ তুমি, প্রাণনাথ হয়ো তুমি। সবার কাছে নিবেদন আস্তে। বহুজন কীর্তন শুনতে আসে, একজন প্রফেসর সে বলছে তার স্ত্রী বলছে আমার বাড়িতে ছোট্ট গোপাল আছে, ওই গোপালকে বাড়িতে সেবা দিই, আমার গোপালের জন্য যা আনি আমার ছেলের জন্য তাই আনি, আমি বাজারে গেলে আমার ছেলে একটা জামা, ঠিক ব্যাপার, ওরা গানটাই নষ্ট করে ফেলবে, ওরা গানটাই নষ্ট করে ফেলবে। এত রাত্রিতে গান, পরিবেশ শান্ত হওয়া দরকার আছে। আপনি একটু নিয়ে যান, বাইরে নিয়ে যান কোথাও। এবার জোরে বলুন তো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আমি সবার কাছে নিবেদন রাখবো, বাড়িতে একটা করে ছোট্ট গোপাল আপনারা কিনুন। কি বললাম জোরে বলুন, ছোট্ট একটা করে গোপাল কিনুন। আস্তে, যারা শান্তি পাবেন। আমি মায়েদের জন্য বলবো, সব আসরে মায়েদের সংখ্যা বেশি, মায়েরাই কিন্তু পারেন ধর্মটাকে বজায় রাখতে। আমি প্রতি জায়গাতে দেখতে পাচ্ছি যদি 50,000 মানুষ হচ্ছে, প্রত্যেকটা আসরে 30,000 40,000 হচ্ছে, তো মায়েদের সংখ্যা 3 ভাগের
4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে, সবচাইতে বেশি হচ্ছে। ওই জন্য মায়েদেরকে বারবার নির্দেশ দিয়ে যাবো, দাদা ভাইয়ের তো সবসময় সংসারের জন্য বাইরে কাজে রোজগার করতে যায়, আপনাদের দায়িত্ব রইল বাড়িতে বাড়িতে একটা করে গোপাল কিনুন। জোরে বলুন, কিনবেন তো? হ্যাঁ কি না? আচ্ছা, গোপাল কিনুন, গোপালকে বাড়িতে সেবা। আরে কাকে চাইছে তার কাছে পাঠিয়ে দিন না, ও তো কাকে চাইছে তার কাছে পাঠিয়ে দিন, ওই তো ওনাকে চাইছে ওনার কাছে পাঠিয়ে দিন। বাবা বাবারি তার কাছে পাঠিয়ে দিন। বেশ বেশ, মানে কানে যদি কিছু লাগে তাহলে একটু কষ্ট লাগে, বাচ্চা তো একটু যন্ত্রণা করবেই, বাচ্চার দোষ নেই, কিন্তু কিন্তু হরিবাসরটা নষ্ট হচ্ছে। সবাই মিলে জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা সকালবেলায় গোপালকে স্নান করান, স্নান করিয়ে তাকে সেবা দিন, দুপুরবেলা একবার স্নানের সেবা দিন, আর সন্ধ্যাবেলাতে গোপাল আপনি উঠে বাইরে নিয়ে যান না, একবার উঠে বাইরে নিয়ে যান, দেখুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর হাওয়াতে নিয়ে যায়, গরমে কষ্ট পাচ্ছে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গোপালকে কাছে রাখুন। কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করেন, আপনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। মানে যে পুণ্যের জন্য আপনি এখানে এলেন, শাস্ত্র পরিষ্কার করে বলছে, যে পুণ্যের জন্য হরিবাসরে এসে চুপ করে বসলেন, পুণ্য অর্জন করার জন্য, ভবসাগরের পথটা পরিষ্কার করার জন্য, যদি এসে কোনো ব্যক্তি বা কোনো ভক্তিমতী মা চিৎকার চেঁচামেচি গল্প অন্য কারোর সঙ্গে একটু কথা কাটাকাটি করলেন, তাহলে যত পুণ্য সঞ্চয় করবার জন্য এলেন তত পাপ সঞ্চয় করে এখান থেকে বাড়ি যাবেন। এবার আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনাদের কোনটা নেবেন, আপনারা পুণ্য নেবেন না পাপ নেবেন। সংসারে তো অশান্তি চলছেই, ক্যাচের ম্যাচের লেগেই আছে, এর সঙ্গে ওর, ওর সঙ্গে ওর, শান্তি আছে একমাত্র হরি নামে। সবাই যে যেখানে আছেন, রাত্রিবেলায় হরিবাসর। আসলে আপনাদের একটা কথা আমি বলতে চাই, এই হরিবাসরে বায়না আমাকে করেছিলেন এনারা গত বছরের আগে বছর, কিন্তু বৃষ্টির জন্য আমি আসতে পেরেছিলাম এখানে, কিন্তু কীর্তন হয়নি। এবছর আবার এই সময় ডেট করেছেন, এখানকার কয়েকটি পরিবার মিলে কীর্তন গান করাই। এবং সবচাইতে ভালো ব্যাপার এটাই, যারা কীর্তন কমিটির বাইরে থেকে এসছেন তারা দেখতে পাবেন এখানকার কীর্তন কমিটির বিশেষ ভদ্রতা এবং নম্রতা এ আমার মনকে জয় করেছে। এদের মধ্যে বিনয়ী ভাব, কারণ 9টার সময় আসর আমি কোনো জায়গায় করি না, আমার ডাক্তারবাবুর বারণ আছে, আপনি প্রতিদিন গান করুন, কিন্তু 10টার মধ্যে আপনাকে গান শেষ করতে হবে, 3টে অপারেশন আমার আছে। এই জন্য ডাক্তারবাবু বলেছেন চেন্নাই থেকে যে আপনি যত গান তত করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আপনাকে রাত্রিবেলায় রেস্ট চাই। কিন্তু ভাগ্যক্রমে কোনো এক কীর্তনিয়ার চাপে আমি কালকে হাসনাবাদে একটা গান নিয়েছি সকাল 9টার সময়। এই জন্য বলেছিলাম যে ভোট বিকেল 5টায় দিলে আমি 10টার পরে বেরোতে পারলে ওখানে রেস্ট পাবো, কিন্তু যেহেতু এখানে গান শেষ করতে আর করতে প্রায় 12:30 1টা বেজে যাবে, সে তো আমার ওখানে যেতে বড় কষ্ট হবে, আবার গিয়ে সকালবেলায় গান 10-12 হাজার মানুষের সামনে যেতে হয়। তো যাই হোক, এনাদেরকে এই জন্যে আমার ছোট ভাইয়ের মতো অনেক কথা শুনিয়েছি। কালকে রাত্রিবেলায় আমি হুগলি ছিলাম, বারবার কত কটু কথা বলেছি, কিন্তু এত বলেছি, এত বলা সত্ত্বেও একবারে নিচু মাথা নতমস্তকে এরা শুনেছে। এর জন্য এদের বিনয়ী ভাব আমাকে বড় আকর্ষণ করেছে, এদের ভালোবাসা আকর্ষণ করেছে। আমি আপনাদের শুধু একটা কথা বলতে চাই, মানুষ জন্ম নিয়েছেন এই জন্যে নয়, শুধু খেলেন, কর্ম করলেন আর স্বার্থপরের মতো ঘরে বসে রইলেন, এটা কিন্তু মানুষ জন্ম নয়। মানুষ জন্ম কিছু করার জন্যে, আপনার জন্যে শুধু নয়, অপরের জন্যে কিছু করুন, আনন্দ পাবেন। আপনার বাড়িতে কেউ যদি দুপুরবেলায় এসে জিজ্ঞেস করে, মা আমার পেটে আমার খিদে লেগেছে, খিদে পেয়েছে, তুমি কিছু খেতে দাও, তখন আপনি খেতে বসেছেন। আর যদি মনে করেন দরজাটা বন্ধ করে দে, আমার হবে না, আজান নাই, হানি ফাঁকা, বাদ দিয়ে দে, আপনি সেদিন খাবেন ঠিক কথা, কিন্তু যদি আপনার ব্যক্তিত্ব থাকে, বিবেক থাকে, তাহলে আপনি মনে মনে ভাববেন আমি ভুল করে ফেললাম। কিন্তু যদি সেই দিন আপনি না খেয়ে ওকে দিয়ে দিলেন, সারাদিন না খেয়ে থাকলেও আপনার মনে একটা পরিতৃপ্ত আনন্দ হবে, যা কিছু একটা করতে পারলাম। রামকৃষ্ণ ঠাকুর বললেন, তোমার বাড়িতে কেউ যদি যায়, যদি কিছু দিতে না পারো, দুটো মিষ্টি জল দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো। স্বার্থপরের মতো বাঁচা কিন্তু জীবন নয়, ভালোবাসার খবর আর কোনো জিনিস নয়, ভালোবাসা দরকার আছে। মহাপ্রভু নবদ্বীপের পথে এলেন, দুটি বাহু তুলে
হরিবোল বলাতে আমাদের মতো অধম জীবকে। প্রত্যেকটা জীব মহাপ্রভুর কৃপা এখানে কীর্তন শুনতে এসছেন, যারা দূর দূরান্ত থেকে এসছেন মহাপ্রভুর কৃপা ছাড়া কিন্তু মহাপ্রভুর কৃপা ছাড়া কিন্তু হরিনাম হয় না, আর মহাপ্রভুর কৃপা ছাড়া কেউ কীর্তন শুনতে পারে না। অনেকে আসবো বলে ঠিক করেছিল, আসার সময় বাধা হয়ে গেছে, আবার অনেকে আসবো বলে জানেই না, হঠাৎ করে পেয়ে গেছে। তার মানে কি গোবিন্দের কৃপা তার হয়ে আছে। এই জন্য কৃপা ছাড়া কীর্তন শোনা যায় না। কৃপা যখন পেয়েছেন, বারবার নিবেদন রাখবো আপনার সপরিবারে যে যেখান থেকে এসছেন মনোনিবেশ করে কীর্তন শুনুন। ভগবান বলেছেন কিছু দেবে আর না দেবে, কটা আপেল দিলে, কটা লেবু দিলে, কটা ফল দিলে ওটার দিকে তাকালাম না। মন মানা ভাবা, তোমার মনটা আমাকে দিলে কিনা আমি ওইটাই দেখলাম। মানে আজকে হরিবাসরে এসে আপনার এই সুন্দর মনটা যদি ভগবানকে দেন, তবে এইটা যদি দিয়ে দিন, তাহলে আপনার আপেল কলা লেবু কিচ্ছু দেবার দরকার নাই, শুধু মনটি ভগবান চাই। এই জন্য আপনাদের সুন্দর ফুলের মতো মন আজকে ভগবানকে দিন, আর জোরে বলুন রাধা রানী কি। একটু জোরে বলবেন শ্যাম সুন্দর কি। আপনারা পেছনে জয় বলছেন না ভয় বলছেন আমি কিছু বুঝতে পারছি, জোরে বলবেন। হ্যাঁ, শ্যাম সুন্দর কি। বাহ, বেড়েছে, আরো বাড়ার চান্স আছে। মদন মোহন কি। বাহ বাহ, না না, হাতটা নিচু করে নয়, হাতটা উঁচু করে। হরে কৃষ্ণ রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনার সবাই দিলেন, দু চারজন দিল না, ওরা ভাবছে যারা দিল তাদের আগে কি হয় দেখি, তারপর আমরা দেবো। কিন্তু যখন ওদের হবে তখন তোমার ট্রেন পেরিয়ে চলে যাবে, তখন হাত তোলার ক্ষমতাও থাকবে না, হরিবোল বলার ক্ষমতাও থাকবে না। আচ্ছা, কে বেশি বুদ্ধিমান একটু শুনে বলবেন তো আস্তে, কে বেশি বুদ্ধিমান? রাম এবং শ্যাম দুজনে একটা বাগানে গেল আম খাবার জন্য। আম তো বাগানে যিনি বাগানটা যিনি রক্ষা করছেন তার নাম হচ্ছে মালি। তো সেই মালির কাছে গিয়ে রাম বলছে, মালি এই বাগানে কত আম গাছ আছে? বলে 2000। আম কত হয়? কুইন্টেল কুইন্টেল। টাকা কত হয়? হিসাব নাই। রাম খালি হিসাব করছে, আর শ্যাম গিয়ে বলছে, মালি তুমি ভালো আছো? বলে হ্যাঁ। আম খাবো? বলে খাও, কোনো অসুবিধা নেই। তাহলে শ্যাম মালির সঙ্গে পরিচয় করলো, একটা করে আম খেতে লাগলো, আর রাম বসে বসে কত আম গাছ আছে, কত আম হয়, কত টাকা হয় করতে লাগলো। বলুন তো কে বেশি বুদ্ধিমান, রাম না শ্যাম? জোরে বলুন, কে বেশি বুদ্ধিমান? শ্যাম বেশি বুদ্ধিমান। ভালো করে উত্তর দিবি। শ্যাম কেন বুদ্ধিমান কেন বলতো? ও মালির সঙ্গে পরিচয় করলো আর আম খেতে লাগলো। যারা দেখবেন বহু পড়াশোনা করে বইপত্র নিয়ে খালি তর্ক করে, বলুন তো এটা কি, বলুন তো ওটা কি, এই তর্কই করে গেল, হরিভজন হলো না। আর যারা দেখবেন সংসারে কাজকর্ম করলো আর ভগবানের নাম করলো, এরাই কিন্তু আসল পাকা ভক্ত। প্রশ্ন করবেন, হরিনাম কাদের ভালো লাগে না আর হরিনাম কাদের ভালো লাগে? আমি উত্তরটা এখনই দিয়ে দেবো, রামকৃষ্ণের কথা। হরিনাম কাদের ভালো লাগে না আর কাদের ভালো লাগে একটা প্রমাণ দেখে নিন। একজন মেছেনি মাছ বিক্রি করতে গেছে 4 কিলোমিটার দূরে। বিক্রি করতে করতে মাছ বিক্রি হয় নাই, মা সন্ধে হয়ে গেছে, বাড়ি পৌঁছতে পারে নাই। একটা ফুলের বাগান, একটা মালি দরজায় বসে আছে। বয়স্ক মা মাছ বিক্রি করতে গিয়ে সন্ধে হয়ে গেছে, জিজ্ঞেস করছে, ও মালি তোমার ফুলের বাগানে বাড়ি টাড়ি আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা থাকতে দিলে হয় না? আজকে রাতটা কাটিয়ে সকালে যাব, বয়স্ক মানুষ, অন্ধকারে যেতে পারবো না, দেখতে পারবো না, হোঁচট খেয়ে মরে যাব, একটু থাকতে দেবে? মালি বলল, মা তোমার কোনো চিন্তা নেই, এই বাগানে 2টো বাড়ি আছে, একটা বাড়িতে তুমি থাকবে, একটা বাড়িতে আমি থাকবো। তো বুড়িমা কি করেছে, ফুলের বাগানে শুয়ে আছে মায়েরা, সুন্দর ছোট্ট ঘরে। ভালো করে শুনবেন, কিন্তু ফুলের এত সুগন্ধ, বুড়ির আর ঘুম আসছে না। কেন বলুন তো? বুড়ির তো ফুলের সুগন্ধ নেবার মানে অভ্যাস নাই। ওর কি অভ্যাস আছে বলুন তো? ওই মাছের গন্ধ, ওর ঘুমই আসে না। মালি বলছে, কি ব্যাপার তুমি উঠছো বসছো কেন? আর বলো না, তোমার ফুলের বাগানে যা ফুলের গন্ধ, সুগন্ধ, আমার আর ঘুম আসছে না। ঘুম আসবে কি করে? একটু জল দিতে পারো? যে না জল দিয়েছে, মাছের ঝুড়িতে জল ছিপিয়ে দিয়েছে, আর মাছের আঁশের গন্ধে বিভোর হয়ে বুড়ি নাক ডাকতে শুরু করেছে। তার মানে কি বুঝলেন?
সংসার রূপী মাছের আঁশে যারা আমার আমার করে আবদ্ধ হয়ে পাগল হয়ে গেছে, আমার বলতে শিখেছে, তোমার বলতে শিখে নাই, এরা দেখবেন হরিনামের আসরে এসে ছটপট ছটপট করে। এদের হরিনাম নামক ফুলের সুগন্ধ ভালো লাগে না। আর যারা মালির বাগানে মাঝে মাঝে যাওয়া আসা অভ্যাস আছে, তাদের কিন্তু নিতাই গৌর হরিবোল বলে হরিনাম ভালো লাগে। আজকে এত গাড়ি ঘোড়া প্রচুর ভক্ত এসেছে কেন? এরা এসেছে এই জন্যে, ফুলের সুগন্ধ নেবার জন্যে। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, বলছে শোনো শোনো মায়েরা, ভালো করে শুনবেন, যদি কারো জ্বর হয় জিভটা টক টক লাগে না মিষ্টি মিষ্টি লাগে? কোনটা লাগে? জোরে বলুন, টক টক লাগে না মিষ্টি মিষ্টি লাগে? টক টক লাগে। এই যে আপনারা বললেন তার জন্য বুঝলাম যে আপনাদের জ্বর টর হয় মাঝে মাঝে। আচ্ছা, জ্বর হলে কখনো টক লাগে? দাদা ভাইরা বলুন, ডাক্তার যারা আছে জ্বর হলে কেমন লাগে? এতক্ষণে বুঝতে পেরেছে তেতো। আর যখনই বললাম টক টক লাগে, তখন দু চারজন মা বলছে কি ভক্তি বলে বলছে, মানে আপনি কার ভুল বলবেন? আচ্ছা, জিভটা তেতো লাগে, তেতো জিভে মিষ্টি খেলে প্রথমে কি মিষ্টি লাগে? যখন তেতো জিভে একবার মিষ্টি খেলেন, আবার খেলেন, আবার খেলেন, বারবার খেলেন, বারবার খেতে খেতে তেতো জিভ মিষ্টি হবে। ওরা আপনাদের মাঝে ফাঁকে কিন্তু পরম বৈষ্ণবগণ বসে আছেন, আমি দেখতে পেয়েছি। যখন আপনাদের বলতে হয়নি, ওরা হাত তুলেছে। এই জন্য বারবার বলবো, যেখানে কীর্তন শুনবেন, অভক্তের পাশে বসে কীর্তন শুনবেন না, ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। কেন? তিনি যখন হাত তুলবেন তখন আপনার লজ্জাতে আপনি হাত উঠে যাবে। ভক্ত যখন প্রসাদ পাবে তার পাশে বসে প্রসাদ পাবেন। কেন বলুন তো? উনি কিভাবে প্রসাদটা পাচ্ছেন আপনি শিখতে পারবেন। এই জন্য ভক্তের পাশে কীর্তন শুনবেন, আপনার কিন্তু মজা আছে। তবে আজকে যারা গল্প করবেন তাদের জন্য বলে রাখি, আজকে যারা গল্প করবেন তাদের জন্য বলে রাখি, তারা কারা চিনে নিন। তারা কারা? রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, সবাই জানেন। কৈকেয়ী তার চরণ আর তার সেবা করেছিল। তখন দশরথ বলেছিল, কৈকেয়ী তুমি যে আমার সেবা করলে, যত্ন করলে, দুটো বর পাওনা রইল, তোমার সময় মতো তুমি নিয়ে নেবে। কথা ছিল কিনা? জোরে বলুন হ্যাঁ না না। এখন লক্ষ্য করুন, এগুলো তো আপনাদের জানা, আমি শিক্ষাটা দেবো এই জন্যে। যখনই বললো সময় মতো বরটা নিয়ে নেবে, এখন লক্ষ্য করুন, রাম রাজা হবে। দশরথ বলল, আমার মুকুটটা হেলে যাচ্ছে, এখানে চুলগুলো পেকে যাচ্ছে, এবার আর রাজত্ব করে লাভ নাই, রাম রাজা হবে। এক কাজ করি, সকালবেলায় রাম রাজা হবে, প্রকাশ হলো। কৈকেয়ী মা ফুলের মালা গাচ্ছে, রাম রাজা হবে বলে, রামের গলায় পরাবে বলে। কিন্তু পেছন থেকে একটি মেয়ে এসে বলছে, এ কৈকেয়ী, মালা কার জন্যে গাচ্ছিস? বলছে, কেন? রামের জন্যে। রাম রাজা হবে, রামের গলায় পরাবো। বলছে, রাম রাজা হবে তার জন্য তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো হবে ভিখারিনী। দরকার কি? যে দুটো বর পাওনা ছিল সেই বর দুটো চেয়ে নে। এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। সেই সময় কৈকেয়ী মনে মনে ভাবলো, সত্যিই তো এইটাই চাইতে হবে। কানটা ভালো ছিল, ডাস্টবিন করলো কে বলুন তো? মেয়েটিকে, জোরে বলুন, কুজি মন্থরা। দেখবেন, যদি আপনি কীর্তন শুনছেন, মন দিয়েছেন ভগবানের নামে, আপনার পাশে কেউ যদি গল্প করে, তাহলে বুঝবেন কুজি মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। এই কুজি মন্থরার পার্টির দিকে আপনি তাকাবেন না, তাহলে কিন্তু আপনার কৃষ্ণ ভজন একবারে দূরে চলে যাবে। তবে আমি ছোট্ট কথাটি বলে গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনুন। মহাজন বললেন, সাধু সঙ্গ করো। সাধু আর বৈষ্ণব কিন্তু সম্পূর্ণ আলাদা। সাধু কারা? শান্ত যারা, তারা সাধু। শান্ত আপনি হতে পারেন, শান্ত আমি হতে পারি, শান্ত প্রফেসর হতে পারে, শান্ত মাস্টার হতে পারে, শান্ত একজন ভ্যান চালক হতে পারে, শান্ত একজন রাঁধুনি হতে পারে, শান্ত একজন বেকারও হতে পারে। একে সাধু বলা যায়। যিনি শান্ত, আস্তে, যিনি শান্ত তিনি সাধু। কিন্তু বৈষ্ণব আলাদা। বৈষ্ণবের ব্যাখ্যা পরে করব। বৈষ্ণব কিন্তু আলাদা। ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে কে প্রথম পূজ্য, কে প্রথম বড় বলুন তো? ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়? এখানে তত্ত্ব বলছে বৈষ্ণব বড়। কেন বলুন তো? আপনি ব্রাহ্মণকে প্রণাম করুন, উনি আপনাকে ঘুরে আর প্রণাম করবে না। আর বৈষ্ণবকে প্রণাম জানান, উনি ঘুরে দেখবেন আপনাকে প্রণাম জানাবে। এ হচ্ছে বৈষ্ণব আর ব্রাহ্মণের মধ্যে তফাৎ। কিন্তু যিনি ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়েছেন তিনি আবার আরো উঁচু। যিনি ব্রাহ্মণ প্লাস বৈষ্ণব তিনি হচ্ছেন আরো উঁচু। এই জন্য সবার কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে। আমরা জাতিতে হিন্দু,
অন্যান্য জাতির মানুষরা ধর্মের ব্যাপারে পাকা থাকে, লজ্জা আমাদের, আমরা হিন্দুরা ধর্মের ব্যাপারে সবচাইতে দুর্বল। আপনারা কি ভাবছেন যে প্রদীপ পালের আসরে 10,000, 15,000, 25,000 লোক হচ্ছে বলে আজকে হিন্দু সনাতন ধর্ম গঠন হয়েছে? তা নয়। আমি আপনাদের বলে যাই, ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না মা, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে দেওয়াল তৈরি হয়। অনেকগুলো ভক্ত একসঙ্গে কীর্তন শুনলে আমাদের হিন্দু সনাতন গড়ে উঠবে না, যতক্ষণ না নিতাই চাঁদের নাম করে একে অপরের প্রেম আবদ্ধে আলিঙ্গন করবেন, ততক্ষণ আপনাদের হবে না। একজন একজনকে জয় নিতাই বলবেন, সকালবেলায় রাধে রাধে বলবেন, তাহলে কিন্তু প্রেমের মশলা জন্মাবে, তবে আমরা ভক্ত হতে পারবো। আপনারা দেখবেন অন্যান্য জাতির মানুষ নিজেদের জাতির ধর্মীয় লোককে দেখলে কত সম্মান দেয়, আর সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে ঠাট্টা করার প্রথম বস্তু আমাদের এইটাই আমাদের লজ্জা। যেখানে ভগবান বৈষ্ণবকে সম্মান দিয়েছে, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানি লহ বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবকে যদি প্রণাম জানাতে না পারলেন, বৈষ্ণবকে সম্মান দিতে না পারলেন, আপনি জীবনে কি করলেন? আপনার পশুর মতো খাওয়া হলো, কর্ম হলো, ঘুমানো হলো, আর কিচ্ছু হলো না। ওই জন্য বৈষ্ণব দরজায় গেলে আপনার সম্মান দিন। তারা বললেন সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আজকে আপনারা সাধুসঙ্গ করতে এসছেন, এই পথ দিয়ে কোনো ব্যক্তি পেরিয়ে গেলে আপনাকে দেখলেই বলবে এরা নিশ্চয়ই সাধুসঙ্গ করতে এসছে। সাধু মানে এই নয় মা যে গেরুয়া বস্ত্র পরলাম, তিলক নিলাম, এ সাধু নয়। সাধু কারা? যারা হরি কথা কৃষ্ণ কথা শোনে, তারা সাধু হয়ে যায়। সাধুসঙ্গ করলে কি হয়? ভগবান শ্রীকৃষ্ণকে নারদ জিজ্ঞেস করলো, আচ্ছা প্রভু সাধুসঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে 1 কিলোমিটার দূরে চলে যাও, বারুইপুরের দিকে, দেখবে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। এখন 1 কিলোমিটার গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়ে একটা গোবরে পোকা। জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধুসঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। ভগবান এসে নারদ এসে জিজ্ঞেস করছে, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে তো মরে গেল। এসে বলছে, প্রভু তাহলে এখন কি করব? বলে আরো 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেলে একটা গোবরে পোকা। ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধুসঙ্গ করলে কি হয়? কিছুক্ষণ পরে গোবরে পোকাটাও মরে গেল। যখনই গোবরে পোকাটা মরে গেল, ভগবান নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধুসঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে মরে যাচ্ছে, আমি তো পাপের ভাগী হচ্ছি। ভগবান বলছে আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পেল না। দেখতে পেল কি? একটা গাভীর বাছুর চড়াট করছে, ঘাস খাচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে বাছুর সাধুসঙ্গ করলে কি হয়? বাছুরটা সঙ্গে সঙ্গে মরে গেল। ভগবানের কাছে নারদ মুনি এসে নাক মুলছে, কান মুলছে, প্রভু তোমার কথায় আমি তো পাপের ভাগী হচ্ছি, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ তোমাকে আর যেতে বলবো না, আর একবার যেতে বলবো। বলে কোথায় যাব? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল, ওই জঙ্গলে একটা রাজা আছে। ওই রাজার 15 বছর পরে একটা ছেলে হয়েছে, ওই ছেলেটাকে একবার জিজ্ঞেস করেছো সাধুসঙ্গ করলে কি হয়। নারদের পাগুলো কাঁপছে আর বলছে, ঠাকুর তুমি আমাকে চালাকি বোকা পেয়েছো। আমি তো গাভীর বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম সাধুসঙ্গ করলে কি হয়, বাচ্চাটা মরে গেল। ওর মা যদি থাকতো সিংটা পেটে ঢুকিয়ে যেত। বাচ্চা মরে গেলে মা ছাড়বে? পাখির বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, হে পাখির বাচ্চা সাধুসঙ্গ করলে কি হয়, পাখির বাচ্চাটা মরে গেল। তাহলে এখন ওর মা যদি বেঁচে থাকতো, আমার মাথায় ঠুকরে দিত। আমি আর যাব না, রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন যদি জিজ্ঞেস করি সাধুসঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে আর ফিরে আসতে পারবো? আমি আর যাব না ঠাকুর। ভগবান বলছে, রাখে হরিত, মারে কি? জোরে বলুন, রাখে হরিত। আমি জোরে শুনতে চাই, রাখে হরিত আর মারে হরিত। মারে হরিত, রাখে LIC। বাহ, মারে হরিত LIC রাখে না? LICতে লেখা থাকে না, জীবন কা সাথ ভি জীবন কা বাদ ভি। মানে জীবনের আগেও আছি, জীবনের পর মরলেও আছি, না মরলেও আছি। দেখবেন যারা LIC করেন, দেখবেন LICর কাগজটার নিচে দেখবেন 2টো হাত থাকে এরকম। তাকান আমার দিকে, কি লেখা থাকে? জগৎক্ষেম বাহাম মাহাম। তার মানে ভগবানের জিনিস নিয়ে কিন্তু ওরা খাচ্ছে। যারা LICর এজেন্ট তাদেরকে বলবেন ভগবানকে কিছু দিতে। কেন বলুন তো? এই যে এরকম করে লেখা আছে জগৎক্ষেম বাহাম মাহাম, দেখবেন আপনারা লেখা থাকে। রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। নারদ তুমি আরেকবার যাও, কোনো অসুবিধা নাই। নারদ বলছে, প্রভু তোমার কথাতে আমার বিশ্বাস নাই, তবে তোমাকে একটু মাঝে
মাঝে বিশ্বাস হয় বেঁচে এলেও আসতে পারি, বলে একবার যাও না। আচ্ছা মায়েরা নারদকে চেনেন তো? জোরে বলুন হ্যাঁ না না। বাবার এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বলছে। আমি ওই নারদের কথা বলি নাই যে আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে লাগিয়ে ঝগড়া লাগাই। আমি কোন নারদের কথা বলছি? যে নারদ ভক্ত ভগবানের সঙ্গে মিলন ঘটায়। লক্ষ্য করুন, নারদ চলল 10 কিলোমিটার দূরে সেই রাজার বাড়িতে। যদি আপনি নারদ হতেন তাহলে আপনার কি অবস্থা? তো রাজার বাড়িতে ঢুকছে আর পাগুলো কাঁপছে, ঢুকতে গিয়ে ঢুকতে পারছে না। কি ব্যাপার রে? কি ব্যাপারে? তোকে বলি না, মানে রাজা বলছে কি ব্যাপারে, দেখ তো দরজা থেকে উঁকি চুকি মারছে। তোদেরকে বলি বস। এই যে বলছে দেখ তো কি ব্যাপার, উঁকি চুকি মারছে। যেই না দেখছে উঁকি চুকি মারছে নারদ, রাজা মশাই বলছে আমার কত ভাগ্য ভালো নারদ তুমি এসেছো। নারদ বলছে রাজা মশাই শুনবেন ভালো করে, আপনার নাকি একটি ছে মানে বুঝতে পারলাম না, ছেলে হয়েছে। হ্যাঁ, একটি 15 বছর পরে ছেলে, কি আমার ভাগ্য ভালো। আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে একটা মানে? তুমি নারদ ঋষি 10টা করতে পারো। নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? তখন রাজা বলছে একটা মানে 3টে আছে। নারদ মনে মনে ভাবছে তাহলে বাঁচার আমার উপায়ও আছে, যে পথ দিয়ে হোক বেরোবো। এখন লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট ছেলেটি শুয়ে আছে আর নারদ মুনি জিজ্ঞেস করছে, এ খোকা, সাধু সঙ্গ করলে কি? দাঁড়াতে গেছে, ছেলেটা বললো দাঁড়াও। নারদ চমকে উঠলো, বেটা মরে গেছে না ভূত হয়ে বলছে। তাকাচ্ছে, সাধু সঙ্গ করলে কি হয়? ছেলে বলল শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, ক্লাস 1-এ ভর্তি হলে যেমন 2 থেকে 3, 3 থেকে 4 উন্নতি হয়, সাধু সঙ্গ করলে উন্নতি হয়। প্রমাণ কি? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি হলাম পাখির বাচ্চা। আমি হলাম পাখির বাচ্চা। তার মানে বলুন তো কি, পোকা থেকে পাখি উন্নতি হচ্ছে কিনা? তারপর তোমার মতো সাধু সঙ্গ পেয়ে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ পেয়ে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের বাচ্চা নয়, স্বয়ং পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। যেমন আপনারা যারা আজকে কীর্তন শুনতে এসছেন সবাই কিন্তু শ্রীকৃষ্ণের সন্তান হয়ে গেছেন। আপনারা ইউটিউবে প্রচুর শুনেছেন, শুধু তত্ত্বের মাধ্যমে বলবো লীলাটি, সবাই মন দিয়ে শুনবেন। লীলাটি তত্ত্বের মাধ্যমে বলবো, সময়টা বড় কম এই কারণে, কারণ এরপরে রাসলীলা হবে। আমি বেশি সময় নিতে পারবো না, রাত্রি হয়েছে বলে, কিন্তু ঠিক সময়ের মধ্যে আপনাদের শেষ করব। আপনাদের নিবেদন রইল, এই যে প্রসাদ দেখতে পাচ্ছেন, মহাপ্রসাদ কি? জোরে বলুন, মহাপ্রসাদ কি? এটা যখন দোকানে কিনতে পাওয়া যায় তখন এটার নাম বাতাসা। এই বাতাসা যখন গোবিন্দের সঙ্গে তুলসী পাতা দিয়ে গোবিন্দের চরণে দেওয়া হয়, তারপর ভক্তকে দেওয়া হয়, এটা প্রসাদ তৈরি হয়ে যায়। এই প্রসাদকে সবাই প্রণাম করবেন। আর একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, আজকে কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ সবাই নিয়ে যাবেন। কমিটির তরফ থেকে ওনাদেরকে আগে আমি বলতে পারি না, ওনারা ব্যবস্থা করতে পারতেন, যা বলবো ওনারা তাই করবেন, কারণ ওনাদের সেরকম ক্ষমতা আছে, কিন্তু পারেননি। এখন যদি পারেন আপনারা পেতেও পারেন। চুপচাপ বসবেন, মন দিয়ে শুনবেন। এই বাতাসাটা নেওয়ার উপকারিতা কি? আপনার বাচ্চা, আমি উদাহরণ দিয়ে বললাম, এই যে বাচ্চা বড় চঞ্চল, হ্যাঁ এই বাচ্চা আছে, বাতাসা আছে, দাদা বলেছেন বাতাসা আছে, 10 কেজি 5 কেজি বাতাসা এখানে দেবে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো বড় চঞ্চলতা করছে, মায়ের বড় অস্বস্তি লাগছে কেন বলুন তো? বাচ্চা চঞ্চলতা করলে মায়ের খারাপ লাগে কেন? পাশের জন্য অসুবিধা হয়, কিন্তু বাচ্চার কোনো দোষ নেই, বাচ্চাদের স্বভাব চঞ্চলতা। কিন্তু একটা কথা বলি, আপনার বাচ্চার চঞ্চলতা দূর হবে, স্থির হবে। আপনি প্রতি বৃহস্পতিবার এই বাতাসা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে, ভালো করে শুনে নেবেন আগে, জয় গোপীনাথ বলে এই বাতাসা আপনি খাওয়াবেন। প্রতি বৃহস্পতিবার 10টার সময় স্নান করাবেন, স্কুলে যাবে তার আগে স্নান করিয়ে জয় গোপীনাথ বলে তুলসী পাতা দিয়ে তার কপালে ঠেকিয়ে জয় গোপীনাথ 3 বার বলবেন। বাতাসা প্রসাদটা একটা তুলসী পাতার সঙ্গে বাচ্চার মুখে ভরে দেবেন। আপনি 1 বছর করুন, দেখুন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। শাস্ত্র বলল আপনার বাচ্চাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে আপনার বাচ্চার কৃপা হয়ে যাবে। এবার শুনে রাখুন, দ্বিতীয় নিয়মটা বলে দিই, যে যেখানে বসে আছেন, আপনাদের বাড়িতে অনেক অশান্তি লেগে আছে দিনের পর দিন,
শান্তি নাই। এত টাকা পয়সা সব কিছু রোজগার করছেন, শান্তি নাই। শান্তি পাবেন একটা কাজ করতে পারেন, এই বাতাসাটা নিয়ে গিয়ে আপনি তুলসী তলার গোড়াতে, গাছের গোড়াতে এরকম করে, আমার দিকে তাকান সবাই, এরকম করে গুঁড়ি করে ভেঙে দেবেন। ভেঙে দেবার পর প্রতি বৃহস্পতিবার নয়, প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন। বাড়ির সবাই 1 ঘটি করে জল দিন প্রত্যেক দিন, আর 4 বার করে তুলসী মন্দির পরিক্রমা করুন। দেখুন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি প্রতিষ্ঠা হবে। যদি প্রতিষ্ঠা না হয় এইসব করার পর আমাকে বলবেন, দাদা আপনি ভুল বললেন। কারণ এই কীর্তন করার পর প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা ভক্তের সাড়া আছে, তারা সবাই একই কথা বলেছে, দাদা উপকার পেয়েছি। বাড়িতে এমন ব্যক্তি আছে যাদের হাঁটু ব্যথা, বড় কষ্ট বহুদিন ধরে ভোগ করছেন, আপনি তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে এই বাতাসা তার মুখে দিন, দেখবেন আস্তে আস্তে তার অনেক কষ্ট দূর হবে। দীর্ঘদিনের রোগ ভালো হচ্ছে না, আপনি বাতাসা জয় গোপীনাথ বলে গঙ্গা জল দিয়ে একটু দিতে পারেন তার মুখে, দেখবেন কৃপা হয়ে যাবে। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে বর্ণনা করব, কীর্তনের শেষে মায়েরা এই বাতাসা কিন্তু কাপড়ের কোণে নিয়ে যাবেন, আস্তে কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, দাদা ভাইরা কিন্তু পকেটে করে নিয়ে যাবেন। এই অমূল্য বাতাসা, এই প্রসাদটা কোথায় পাওয়া যায় আমি জায়গাটার নাম বলে দিই, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। সবাই গয়া যাচ্ছেন, কাশী যাচ্ছেন, বৃন্দাবন যাচ্ছেন, কিন্তু একটা জায়গা যাবার জন্য সবাইকে অনুরোধ রাখবো, প্রদীপ পালের কথাটা শুনবেন। এই বেশি দূর নয়, বর্ধমান বাস স্ট্যান্ডে নামবেন, রেল স্টেশনে নামবেন, স্টেশন থেকে ট্রেন পাওয়া যায়, বাস পাওয়া যায়, আপনি শ্রীখণ্ডে চলে যাবেন, দেখবেন একটা পাথরের গোপীনাথ আছে। আশ্চর্যের ব্যাপার, সব দেবতার হাতে নাড়ু আছে, সেই নাড়ুগুলো এইরকম নাড়ু, তৈরি করা নাড়ু, কিন্তু আশ্চর্য হবেন ওই গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। ওই পাথরের নাড়ুটা পাথরের হলো কেন, তারই তত্ত্ব কিন্তু আপনাদের সামনে আজকে বর্ণনা করব। লীলাটির নাম হচ্ছে কি, ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে, আপনারা সবাই আস্বাদন করবেন। রঘুনন্দনের জন্ম হয়েছিল কোন দিন, সবাই লক্ষ্য করুন, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। আর রঘুনন্দন যেদিন জন্ম নিয়েছিল সেদিন বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল। বলুন তো সেদিন বাড়িতে কি পুজো ছিল মায়েরা, জোরে বলুন কি পুজো, আমি মাঝে জিজ্ঞেস করব। আর যেদিন সে জন্ম নিয়েছিল সেই বারটা কি বার ছিল, জোরে বলুন, সেই বারটা ছিল বৃহস্পতিবার। এই দুটো কথা কিন্তু আপনারা মাথায় রাখবেন। লক্ষ্য করুন, আমি লীলাটি শুরু করবার আগে প্রস্তাবনা দিয়ে দিই। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। ও মায়েরা, এখানে দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন, তারা সকাল থেকে কেউ না কেউ কোনো কাজে ব্যস্ত থাকেন। তা আপনাদের কাজ আরো ভালো হবে যদি মহাপ্রভুর কৃপা আপনাদের বর্ষণ হয়। মায়েরা রান্না ভালো করতে পারেন না, বাড়িতে গাল খান, আপনি ভগবানের নাম শুনুন, দেখবেন আপনার হাতের রান্না ভালো হবে। কেন, গোবিন্দের কৃপা, মহাপ্রভুর আশীর্বাদ পরে যদি আপনি ঠিক মতো শুনতে পারেন। তো মুকুন্দ এবং নরহরি 2 ভাই মিলে কি করেছে না, একজন কবিরাজি চিকিৎসা করে, একজন সাহায্য করে। একদিন মুকুন্দকে তার ছোট ভাই নরহরি বলছে, দাদা চলো না একবার যাই শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে। মহাপ্রভুর কাছে 2 ভাই মিলে গেল, কি জোরে বলুন কি নাম, মুকুন্দ আর নরহরি, দুজনে মিলে দাঁড়িয়ে আছে। মহাপ্রভুকে শ্রীবাস বলল, প্রভু 2জন ভক্ত তোমার দরজায় এসছে, আমার দরজায় তোমার কৃপা পাবার জন্যে, একবার দেখা দেবে না? ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি পড়ে। আপনি একই কথা বারবার ভগবানকে বলুন, ভগবান মনের ইচ্ছা পূর্ণ করবে। যখন 2 ভাই মিলে চুপচাপ বসে আছে, তখন মহাপ্রভু শিবাসঙ্গম থেকে বেরিয়ে ওই মুকুন্দা নরহরিকে দেখা দেবার জন্যে সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। যখন কেউ ভক্ত ভগবানকে ডাকে, ভগবান তখন তাকে আঘাত দেয় না, কাছে টেনে নেয়, জোরে বলুন, একটু জোরে বলুন, আপনার জোরে বলবেন। ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভগবান ভক্তকে একটু পরীক্ষা করে। আপনি সোনার মালাটা দোকানে বিক্রি করতে যাচ্ছেন, আপনার অভাব পড়েছে, যিনি স্বর্ণকার তিনি পরীক্ষা করে দেখবেন এই সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে, তারপর আপনাকে টাকা দেবেন। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা খাদ আছে। ওই জন্য ভক্তি পরীক্ষা শুরু হয়ে গেল। মুকুন্দ সরকার আর নরহরি যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু কত বড় আঘাত দিলেন দেখুন। এ শ্রীবাস, তোমার দরজায় 2 জন এসছে, মুকুন্দ নরহরি, মুকুন্দ বড় ভাই আর নরহরি ছোট ভাই। ওই ছোট ভাইকে বলে দাও সে আমার কৃপা পেয়ে গেছে, আমার সঙ্গে সঙ্গে থাকবে, হরিনাম করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। আপনাদের আজকে নিহাটা হরিবাসরে 2 ভাই কীর্তন শুনতে এসছে, একজন মহাপ্রভুর কৃপা পেল, একজন পেল না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। তা এসে বলছে, শ্রীবাস বলছে, তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই যে আমি, কি নাম, আমার নাম নরহরি সরকার।
তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে আর প্রভুর সঙ্গে থাকবে, প্রভুর কৃপা পাবে। বড় ভাই বলছে আমি টেনে টেনে নিয়ে এলাম, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ কি করছে দেখুন, জয় গৌর জয় গৌর জয়। এটা পাগলামি নয়, এটা পাগলামি নয়। আপনাকে মহাপ্রভু যদি বলে 100 জন্ম কৃপা পাবে না, আর আপনি নাচতে শুরু করেন গৌর গৌর বলে, এটা পাগলামি নয়? মুকুন্দ সরকারকে বললো তুমি 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার গৌর গৌর বলে খুব নাচছে। শ্রীবাস বলছে তোমার মাথাটা খারাপ হয়ে গেল। বলে কেন? তোমাকে বলে 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচছো? আমি হলে তো বিষ খেয়ে মরে দিতাম, শ্রীবাস বলছে। মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, আত্মহত্যা করে দিতাম। বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো, কেঁদে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। মুকুন্দ সরকার যখন বারবার কাঁদছে যে আমাকে কৃপা করলো না 100 জন্মে, আর আমার ভাইকে কৃপা করলো, মহাপ্রভু ছুটে এসে সুন্দর বুঝিয়ে দিলেন, মুকুন্দ প্রভু তুমি কাঁদছো? হ্যাঁ। কেন কাঁদছো? আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে কৃপা করলে না, 100 জন্ম কৃপা করবে না, কিন্তু আমিও সেই রকম 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপর তো কৃপা পেয়ে যাব। সঙ্গে সঙ্গে মুকুন্দ যখন কাঁদছে তখন মহাপ্রভু বলল মুকুন্দ কেঁদো না। খুব সুন্দর সুন্দর বাণী মহাপ্রভু দেখুন, বলছে এ সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। এ কথা কার কথা? মহাপ্রভুর কথা। খুব ভালো করে শোনা করুন। বলছে এ সংসারে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব বেশি থাকে। মুকুন্দ বলল কেন প্রভু? বলছে একটা বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই বড় বউ সংসারের সমস্ত দায়িত্ব মাথায় পেতে নেয়। দেখবেন যারা প্রকৃত দাদা প্রকৃত বৌদি হয়, তারা দেখবেন ছোট ভাইরা এত খারাপ খারাপ কথা বলে, তবু বিপদের দিনে দাদা থাকতে পারে না, ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াই। এরই তো নাম বড় গাছ। ও মুকুন্দ তুমি এক কাজ করো, তোমার ভাইকে আমি রাখলাম আর তোমাদের দুজনকে একসঙ্গে রাখলাম না, কেন জানো? তোমরা যদি দুজন মিলে হরিনাম করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোপীনাথের মন্দির তৈরি করো। আর এই যে তুমি চিকিৎসা করতে ভালোবাসো না, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি কাল থেকে বাড়ি থেকে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ তোমার কাছে একটা শর্ত, কিন্তু তুমি বাড়ি ফিরে যাও, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, 1 টাকাও নেবে না, কিন্তু ধনীর চিকিৎসা করো না, বড়লোকের চিকিৎসা করো না, গরিবের চিকিৎসা করবে। ও মুকুন্দ আমাকে প্রণাম করছো? বলে হ্যাঁ প্রভু, আশীর্বাদ করো যেন গরিবের চিকিৎসা করতে পারি আর জীবের দ্বারে হরিনাম দিতে পারি, ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করতে পারি। মায়েরা মুকুন্দ সরকারকে আশীর্বাদ দিল, তুমি যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। একদিন সবাইকে চিকিৎসা করতে করতে ভেতরে অহংকার হয়ে গেল, তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ হলো। চিৎকার করে বলল এ কি আমার হলো গো, এ কি আমার হলো গো। সবাই আমার দিকে এদিকে 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 সবাই তাকাবেন। কারো যদি ভেতরে অহংকার হয়ে যায়, ভগবান পরীক্ষা করে দেখে তার মধ্যে দিয়ে। তার স্ত্রীর শরীরে কঠিন রোগ দিয়ে দিল। তুই যে বলছিস সারা জগতের চিকিৎসা তুই করতে পারছিস, আমি তো আশীর্বাদ দিয়েছি, তোর অহংকার জন্মে গেল, তোর স্ত্রীর মধ্যে কঠিন রোগ দিয়ে দেবো। ছুটে গেল স্ত্রীর কাছে, স্বামী স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, স্বামী এই বেশ কয়েকদিন ধরে আমার জিভটা জ্বালা করে, চোখগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, আমার কি হয়েছে আমি বুঝতে পারি না। মনে মনে মুকুন্দ সরকার ভাবলো আমি সবার চিকিৎসা করি, তোমার রোগ ধরতে পারছি না কেন? লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে বলে দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার দাঁত দেখি, দেখি তোমার হাত দেখি, একই আমি সারা বাংলা চিকিৎসা করলাম, আমার স্ত্রীর রোগ ভালো করতে পারছি না। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে চিৎকার করে বলল প্রভু বলে দাও, বলে দাও, বলে দাও,
মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। প্রভু, আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, অহংকারের পতন ঘটাও। মুকুন্দ সরকারকে মহাপ্রভু চিবানো পান দিল, আর ওই চিবানো পানটা তার স্ত্রীকে দিল। আচ্ছা, কিছু মনে করবেন না, একজন হাত তুলে বললে খুশি হব। বাচ্চার মুখে মধু দিলে কি লাভ হয় জোরে বলুন? আচ্ছা, একজন মা বুকে হাত দিয়ে বলুন তো, আপনার ছেলে বড় হয়ে আপনাকে মিষ্টি মিষ্টি ভালো লাগে না তোমাকে একবার? কিছু মনে করবেন না মায়েরা। এইদিকে দিকে যে যেখানে বসে আছেন আস্তে আস্তে, যে যেখানে বসে আছেন ভালো করে শুনবেন। একটা জায়গায় কীর্তন, আস্তে আস্তে একটা জায়গায় কীর্তন করতে গেছি, একটা জায়গায় কীর্তন করতে গেছি, আস্তে কীর্তন করতে গেছি। ভদ্র মহিলা বলছে, প্রদীপবাবু, প্রদীপবাবু, আমার বাড়ি এলেন, আমার বাড়িতে আপনাকে বাসা দিলাম, ঠিক কথা, কিন্তু একটু কথা বলি, আপনার ছেলেগুলোকে একটু চুপ থাকতে বলবেন। কেন? আমার ছেলে পড়ছে, পরীক্ষা। মা আস্তে, মা আলু ভাজা করছে, বেগুন ভাজা করছে, পোস্ত ভাজা করছে, কেন? ছেলে পরীক্ষা দিতে যাবে। লক্ষ্য করুন মায়েরা, ছেলে পরীক্ষা দিতে যাবে। আমি মনে মনে এদিকে বললাম, চুপ করে থাকো, একবার চিৎকার করো না, ছেলে পড়াশোনা করছে। ও মা, জানলা থেকে দেখছি ছেলে তখন মোবাইলে দিব্যি কার্টুন দেখতে শুরু করেছে। এখন লক্ষ্য করুন মায়েরা, সেই ছেলেটি যখন পরীক্ষা চলছে, ওই মাটা গাছের আড়ালে গ্রীষ্মকালের দিনে চুপচাপ বসে আছে। আমার সঙ্গে দেখা, গাড়িতে যাচ্ছি, ও দিদি কি করছেন? আর বলবেন না, ছেলের পরীক্ষা। ছেলের পরীক্ষা যেন নয়, মায়ের পরীক্ষা চলছে। বলছে, ছেলে তো ফ্যানের নিচে পরীক্ষা দিচ্ছে, আর মা ত্রিপল টাঙিয়ে কতগুলো মা বসে আছে, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। ছেলে পরীক্ষায় পড়াশোনা করলো, পাস করলো, কলেজে ঢুকলো, একা ডবল হয়ে বেরিয়ে চলে। ওই জন্য মায়েরা, আপনাদের বাচ্চাকে মুখে কি দেবেন শুনে রাখুন, মধু দেন। কিন্তু আজকে আপনাদের একটা ভুল ভাঙিয়ে দিই, বাচ্চাদের মুখে মধু কেন দেন? মিষ্টি বলার জন্য না। এই ধারণাটা যে ভুল ভাঙিয়ে দিই আপনাদের। আপনাদের বাচ্চার মুখে আপনারা মধু দেন, কিন্তু মিষ্টি কথা বলার জন্য নয়। আমি দুটো বইয়ের নাম করব, বই দুটো মুখস্থ রাখবেন যারা বই পড়েন। একটা বইয়ের নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা বইয়ের নাম হচ্ছে পরাশর গৃহসূত্রকার। বলছে বাচ্চার মুখে মধু দেওয়া হয় কেন? দেখবেন, বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, ডাক্তার বাবু তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। জোরে বলুন হ্যাঁ না না। এবার ছেলে যখন জন্ম নিয়ে খুব কাঁদে, জোরে বলুন তো মায়েরা, জন্ম নিয়ে কি মায়ের দুগ্ধ পান করতে পারে? পারে না। তখন কান্না বন্ধ করার জন্য মায়েরা কি করে? নিয়ম হচ্ছে মুখে একটু মধু দেওয়া, যাতে বাচ্চার কান্না বন্ধ হয়। আজকে যে নিয়মটা বলে দেবো, এটা পরবর্তী দিন থেকে করবেন। ছেলে মিষ্টি কথা বলবে, বলবো না বাদ দিয়ে দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলবেন না, আজকেই বলে দিয়ে যায়, আবার চান্স নাই। এদিকে তাকান মায়েরা, যে যেখানে আছেন। আচ্ছা, মধু কখন দিলে হবে? পরাশর গৃহ, শাস্তে শুনবেন, পরাশর গৃহসূত্রকার বলে একটা বই বললো, মধু দেবেন কখন? ছেলে জন্ম নেবার পর 1 মাস অশৌচ অবস্থায় থাকে না? জোরে বলুন হ্যাঁ না। যে ঘরে বাচ্চাটাকে নিয়ে থাকে, ওই ঘরটাকে কি ঘর বলবে মা? বাহ, খুব সুন্দর কথা বলছেন আপনারা। সেই ঘরটার নাম হচ্ছে বাসর ঘর, আতুর ঘর। মাঝে মাঝে ভুল বকে আর কি। আচ্ছা, কি ঘর মায়েরা? আতুর ঘর। আচ্ছা, এই দেখান আতুর ঘর। আচ্ছা, আতুর ঘর থেকে আজ দেখান, আতুর ঘর থেকে ফিরিয়ে নিয়ে এলেন, স্নান করালেন। পরাশর গৃহসূত্রকার বলছে, সেই দিন মুখে মধু দিলে আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। এরপর থেকে আপনাদের বাচ্চা হলে, প্রদীপ পালের শাস্ত্রের কথা এ আমার নয়, পরাশর গৃহসূত্রকার বলল, বাচ্চার যখন আতুর ঘর থেকে 1 মাস পর আসবে, তখন তার মা ভগবানকে স্মরণ করে একটু মধু দেবে এবং ভগবানকে বলবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার তৈরি হন। আবার গৃহসূত্রকার বলল, না না, আরেকটা কাজ করলে ভালো হয়। কোন দিন? যেদিন বাচ্চার অন্নপ্রাশন হয়। জোরে বলুন হ্যাঁ না না। হয় না? যেদিন নতুন ভাত খায়, ওই অন্নপ্রাশনের ধীরে ধীরে অন্নপ্রাশনের দিনে মায়েরা বাচ্চাকে কি করবেন? এরকম করে কোলে নেবেন। শাস্ত্র কি বলছে দেখুন, এদিকে পরাশর গৃহসূত্রকার বলছে, বাচ্চাকে এরকম করে কোলে নেবেন, কোলে নিয়ে সূর্যদেবের দিকে তাকাতে বলবেন। ছোট বাচ্চা তো, দেখ বাবা, দেখ 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 সূর্য, দেখ দেখ দেখ। সূর্যের দিকে তাকিয়ে যখন তাকাবে, তখন মাটিতে একবার শুয়ে দেবেন বাচ্চাকে। নিয়মটা শুনে নিন, যার ক্যাসেট হচ্ছে, মানে ইউটিউব হচ্ছে, এতেও বেরোবে, আপনারা শুনতে পাবেন। আমি একবার বলেও দিচ্ছি, বাচ্চাকে এরকম করে কোলে নেবেন। একবারে যদি বইটা পড়েন, বইটার নাম হচ্ছে, আমি বারবার বলে দিলাম, গৃহসূত্রকার। গৃহসূত্রকার, গৃহসূত্রকার বইটার নাম।
পরিষ্কার বলছে বাচ্চাকে কোলে নেবেন অন্নপ্রাশনের দিনে, সূর্যদেবের দিকে তাকাতে বলবেন, যে না সূর্যদেবের দিকে তাকাবে তখন মাটিতে আপনি শুয়ে দেবেন। শুয়ে দেওয়ার পর কি করবেন, তাকে একটু ধরিত্রী দেবীর কাছে শুয়ে দিয়ে সূর্যদেবের কাছে প্রার্থনা করে বলবেন, হে সূর্যদেব, তুমি যেমন দীপ্যমান জাজ্বল্যমান জলজল করছো, আমার বাচ্চাও যেন তোমার মতো উজ্জ্বল হতে পারে। মায়ের কিছু প্রার্থনা থাকতে হবে, তবে তো। স্বামী বিবেকানন্দ বলছে আমাকে পাওয়ার জন্য আমার মা বেনারসে শিব মন্দিরে বারবার ধ্যান করেছিল যেন আমার ছেলে পায় ভালো। শুধুই কি বিবেকানন্দের মতো ছেলেকে মা পেয়েছিল? আপনারা মায়েরা কিছু করবেন না, ভালো সন্তান পাবেন তাই কখনো হয়? আপনাদের কিছু কর্ম করতে হবে। এইবার কি করবেন, তারপর যখন আপনি অন্নপ্রাশনের সময় নতুন অন্নটা দেবেন, ভগবানের মন্দিরে গিয়ে প্রথমে একটু মধু দিয়ে বলবেন, হে প্রভু, হে গোবিন্দ, আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। তারপর আপনি অন্নপ্রসাদ দেবেন। যদি দিতে পারেন শাস্ত্র বলছে ঠিক হবে। তাই কি করলো, ও মা, বাচ্চার কান্না বন্ধ হচ্ছে না। সরস্বতী পুজোর দিন মধু কোথায় পাবে? দুই কানে শোনা এলো মধুর হরিনাম, আজ দুই কানে শোনা এলো মধুর হরিনাম, দুই কানে শোনা এলো মধুর হরিনাম, আজ দুই কানে শোনা এলো মধুর হরিনাম, হরিনামে শোনালো, ওই হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দাও, ওই হরি কথা শোনার আগে, নামময় দাও, ওই হরি কথা শোনার আগে, নামময় দেওয়া হলো, ওই হরি কথা শোনার আগে, নামময় দেওয়া হলো, ওই সারি কথা শোনার আগে, নামময় দেওয়া হলো, হরিনামে শোনালো, আজ দুই কানে শোনা এলো মধুর হরিনাম। আজ দুই কানে শোনা এলো মধুর এই যে, এই যে, ও হরিনাম। মায়েরা, কি পুজোর দিনে জন্ম নিলে ছেলে, জোরে বলুন? কালী পুজো, কালী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিনে জন্ম নিয়েছে, মাকে কি বলছে দেখুন। আপনাদের বাচ্চা সরস্বতী পুজোর জন্ম নিলে কি বলেন? মা যেন গাড়ি বাড়ি টাকা পয়সা ইঞ্জিনিয়ার ডাক্তার হয়। উনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো ওই মা, মাঝে আশীর্বাদে করো কি মা। কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে আশীর্বাদে করো মা, দুই কানে শোনা এল মধুর হরিনাম। আজ দুই কানে শোনা এলো মধুর বেশ, হরিনাম। এবার মন দিয়ে শুনবেন। আমি প্রদীপ পাল, আমাকে ইউটিউবে আপনারা ক বছর দেখছেন একটু বলবেন জোরে। 4 থেকে 5 বছর নাকি নাকি বলেছেন? জোরে বলুন। 4 থেকে 5 বছর। আমি এই প্রমাণটা দিচ্ছি এই জন্য, ভালো করে শুনবেন। যে যেখানে বসে আছেন, ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রেখেছেন কজন? হাত তুলুন। ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে কজন রেখেছেন? হাত তুলুন। বাহ, খুশি। কিন্তু শুনে রাখুন, মনোবিজ্ঞানীরা বলছে ছেলে মেয়েদের নাম মহাপুরুষের নামের সঙ্গে রাখতে হয়। আপনার নাতি হলো তো, আপনি বিদ্যাসাগর নাম রাখলেন, আপনি রবীন্দ্রনাথ নামে কেন? মনের মধ্যে ইফেক্ট করে। ও যখন রবীন্দ্রনাথ পড়বে না, রবীন্দ্রনাথ এত বড় কবি, আমার নাম রবীন্দ্রনাথ। মনোবিজ্ঞানীরা বলছে, আমি বলি নাই, বলছে মনের মধ্যে ইফেক্ট করে। দেবদেবীর নাম অনুসারে মেয়েদের নাম রাখতে হয়, ছেলেদের নাম রাখতে হয়। কিন্তু যেমন আমাদের ছেলেদের নাম দেখবেন, কিছু মনে করবেন না, পেটে বাচ্চা থাকতে থাকতে বলি, যদি তোর মেয়ে হয় না তাহলে নাম রাখবো বিউটি কিংবা সুইটি। আচ্ছা বলুন তো মায়েরা, মেয়ে যখন বুড়ো হবে, ওই মেয়েটা তখন তাকে বিউটি সুইটি বললে মানাবে? মানাবে? তাহলে অজামিল তার ছেলের নাম কি রেখেছিল জোরে বলুন? নারায়ণ। অজামিল রাখে নাই মা। অজামিলের স্ত্রীর পেটে যখন বাচ্চা ছিল, অজামিল চরিত্রহীন মাতাল ডাকাতি করত। একজন সাধু বৈষ্ণব এসে বলল, মা একটু সেবা হবে। চোরের স্ত্রী হতে পারে, কিন্তু সাধু বাবাকে ডেকে বলেছিল, বাবা আমি তোমায় সেবা করব। বলে, সেবা করবে? মা তোমার সেবায় সন্তুষ্ট হলাম। তোমার যদি ছেলে হয় তবে তোমার ছেলের নাম রাখা হবে নারায়ণ। আচ্ছা বলুন তো মায়েরা, বাবা চোর হোক, ডাকাত হোক, মস্তান হোক, ছেলেকে কে না ভালোবাসে? যতই অন্যায় করুন আপনি, তবু ছেলেকে নারায়ণ নারায়ণ বললে আপনার নারায়ণ কৃপা হয়ে যাবে। অজামিল একদিন নর্দমাতে পড়ে আছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, নারায়ণ নারায়ণ বলে ডাকতে ডাকতে বিষ্ণুদূতরা এসে তাকে স্বর্গে নিয়ে চলে গেল। যমদূতরা নিয়ে যেতে পারলো না। ওই জন্য মায়েরা ছেলেদের নাম যদি ভগবানের নামের সঙ্গে রাখেন, তোর নাম কি? বল, তোর নাম কি? পল্টু পল্টু পল্টু। কি? ওর নাম রাজ কাপুর। আরে তাই কি? রাজ সাপুই। তা যাক, বেঁচেছিস তুই, রাজ হয়েছিস তাই ভালো হয়েছিস, অন্য কিছু হয়েছিস না ভালো হয়েছে। আমাদের নাট ভল্টু পল্টু সল্টু কত নাম রাখি। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একটি মজার কথা শুনলে আপনারা শিক্ষা পাবেন।
একটি মজার কথা শুনলে শিক্ষা পাবেন, সবাই মন দিয়ে শুনুন ভক্তি ভরে। আমাকে আজকে ইউটিউবে 4-5 বছর দেখছেন, আমি কিন্তু এর আগে 20 বছর ধরে গান করছি। কোথায় গান করতাম? ঝাড়খণ্ড, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া। প্রচুর বাড়িতে লোক বায়না করতে আসতো গাড়িতে গাড়িতে করে, এখন আর বায়না করতে হয় না, ইউটিউব থেকে হয়ে যায়। এখন 1 বছর আগে যোগাযোগ করতে হয়, তারপর পাওয়া যায়। আপনাদের একটা কথা বলে দিই, আমি রাজ্যে রাজ্যে যাচ্ছি, জেলায় জেলায় যাচ্ছি। আগামী বছর আমি বিদেশে যাব, প্রচুর চাপ আছে আমার বিদেশে, ফ্লাইটে প্রচুর জায়গাতে চাপ আছে, আমি চলে যাব। সব জায়গায় ডেট দিতে পারবো না, কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, আমি যখন আগে ঝাড়খণ্ডে গান করতাম তখন গান করতে গেছি, এক জায়গাতে বলছে, প্রদীপবাবু আমার ছেলে মেয়ে হয় নাই, একটু ভগবানকে বলে দিন যেন ছেলে মেয়ে হয়। তো বললাম তোমার ঘর ভেঙেছে, তুমি দরখাস্ত করো, আমার কি দরকার আছে? তোমার ঘর ভেঙেছে, তুমি দরখাস্ত করো। তখন উনি বলছেন না আপনারা বললেও কিছু হয়। তো বললাম ঠিক আছে বাবা, ভগবানের যে প্রার্থনা করলাম তোমার ছেলে মেয়ে হোক। এখন লক্ষ্য করুন, 1 বছর পর পাশের গ্রামে গান করতে গেছি, উনি বলছেন প্রদীপবাবু ছেলে হয়েছে। আমার কি করতে হবে তাহলে? নাম আপনাকেই রাখতে হবে। আমার তো নাম যদি আমাকে রাখতে হয় তাহলে বলো কোন ডেটে জন্ম নিয়েছে কিনা, নামটা একটু বলো, মানে কোন ডেটে জন্ম নিয়েছে, কী বার জন্ম নিয়েছে সব বলো, তিথি নক্ষত্র বলো, সব বললো। নিয়ে বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে দারুণ লিখেছেন, দাদা দারুণ, খুব সুন্দর, দারুণ। এখন লক্ষ্য করুন, ওনার ছেলে হচ্ছিল না, 3 বছর পরে এক জায়গায় গান করতে গেছি, উনি এসে আমাকে প্রণাম করে, প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি তো নাম রাখতে পারবো না, আপনার আর নাম রাখা যাবে না। বলছে নাম আপনাকে রাখতে হবে, আপনি প্রথম নাম রেখেছেন, দ্বিতীয় জনের নাম রাখতে হবে। বললাম তাহলে বলো কোথায় কখন জন্ম নিল, কটার সময় জন্ম নিল, সব কিছু বললো। বললাম এইবার তোমার ছেলের নাম রাখলাম কি জানো? তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ দাস। চলবে না, বলছে চলবে না। কেন? ম্যাচিং ম্যাচিং দেখছেন না? ম্যাচিং মানে এই দেখুন, সব ম্যাচিং, সব ম্যাচিং, এই দেখছেন সব ম্যাচিং, এটা দিয়ে করবে ম্যাচিং, সব ম্যাচিং। এখন ওই আপনার মায়েরা সব কাপড় টাপড় কিনতে যান, ম্যাচিং কেনেন না? ছেলেগুলো সব ম্যাচিং কিনতে যায়। আবার দেখবেন, আর বলবো না, বললে আবার ক্ষতি হবে। এমন অবস্থা, কি লজ্জার ব্যাপার। আমিও আগে ভাবতাম, আগে যখন আমাদের ছেঁড়া প্যান্ট হতো না, ছোটোবেলা একটু ছেঁড়া প্যান্ট থাকতো, মা সেলাই করে দিত, উঠতে গিয়ে ফট করে ফেটে যেত, আমি 4 দিতাম। এখন মনে মনে ভাবলাম এই যুগে কেন জন্ম হলো না, এমন জিন্সের প্যান্ট পরছে তার 25 জায়গায় ফাটা, তার আবার দাম বেশি। আবার সবচাইতে লজ্জার ব্যাপার, সেদিন সেলুন আমি চুল কাটতে গেছি, তো একজন বাবা, তার 28 বছর বয়স, তার ছেলে 3 বছর বয়স, ভান্ডারিকে বলছে আমাকেও হানি সিং দাও, ওকেও হানি সিং। হানি সিং মানে কি বলুন তো? আশ্চর্য হানি সিং কি জানেন? মেশিনটাকে খাচ 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 করে চাপিয়ে দিচ্ছে হানি সিং। তো হানি সিংকে দেখা পেলে বলতাম, বাবা এক কাজ করো, তুমি মাথাটাকে চেঁচে এতটুকু রাখছো কেন, গোটাটাকে চেঁচে একটা শিখা রেখে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে। নাকি বলছেন? এটা বলবো আমি হানি সিংকে দেখা পেলে, যে হয়ে যাবে। ও মায়েরা লক্ষ্য করুন, নাম রাখ, তাহলে নাম রাখলাম কি? কৃষ্ণ দাস। চলবে না, তাহলে ম্যাচিং চাই। আমি এখন দেখলাম তাহলে আর তিথি নক্ষত্র দেখে আপনার ম্যাচিং করে দিই। বড়টার নাম কি রেখেছিলাম দাদা? মায়েরা কি নাম? দিগম্বর। বললাম তাহলে এইবারটার নাম রাখলাম নটম্বর। খুব খুশি, খুব খুশি। এই দাঁড়ান, এইদিকে কোথা খাবেন, খুব আনন্দ। শেষে বললাম যে নটম্বর। আবার দেখছি 1 বছর পর যখন গান করতে, 2 বছর পর গান করতে গেছি, ওরে প্রদীপবাবু আরেকটি নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আচ্ছা দাদা কই কটা পর্যন্ত গান করতে বলেছিলেন? কটা পর্যন্ত বলেছিলেন? হ্যাঁ আসতে। আচ্ছা বলে দেখু, আপনাকে নাম রাখতে হবে। আমরা শুনুন কি নাম রাখতে হবে? বলছে ব্যাচিং চাই। তাহলে বড় ভাইয়ের নাম কি? দিগম্বর। আসতে। বড় জনের নাম কি মা? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। এবার নাম আমরা সীতম্বর। দিগম্বর, নটম্বর, সীতম্বর। আমি বললাম এইবার যদি চলে এসো না, তা তোমার একদিন কামার, আর খবরদার আসবে না। এখন কিছু মনে করবেন না, 5 বছর পরে আবার সে ওদের পাশের গ্রামে গান করতে গেছি, তখন উনি দেখছি একাই বসে আছেন 3টে ছেলেকে নিয়ে। আমাকেই বলছে দাদা আবার এসেছি। বললাম না, এবার নটম্বর সীতম্বর সবাই এসেছে, ওর মা আসে নাই, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তখন ও এসে বলছে দিগম্বর কত বড় হয়ে গেছিস তোরা রে, কি বড় হয়ে গেছিস দিগম্বর সীতম্বর। বললাম ছেলেগুলো বড় হয়ে গেলে আপনার স্ত্রীকে আনতে পারতেন। আর বলবেন না প্রদীপ বাবু, এবারে আবার একসঙ্গে 2টো হয়েছে, নাম আপনাকেই রাখতে হবে। আমি তখন বললাম তাহলে শোনো, বড় ভাইয়ের নাম দিগম্বর, ছোট মেজর নাম নটম্বর, 3 নম্বর কি? সীতম্বর। এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর।
কীর্তনে কি মজা আছে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এখন মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে জন্ম নিল, সে নাড়ু খাওয়াবে ভগবানকে। সবাই মিলে ভক্তি ভরে এই গানটা একসঙ্গে আস্বাদন করুন। ছোট্ট রঘুনন্দন, নাম রাখল রঘুনন্দন, কামদেব মদন রঘুনন্দন জন্ম নিল। সবাই হাত তুলে একসঙ্গে গান। আমি কিন্তু আপনাদের কাছে নিবেদন রাখলাম, নাড়ু খাওয়ার কথাটা শুধু গল্পে গল্পে বলে দিলাম। 12:30 বাজতে চললো, আমাকে 12টা 10-15 বলেছিল। ওই গো দাদা কোথায় গো, দাদা কোথায়, পরবর্তী রাসের দল পাঠান। 12:30 বেজে গেছে। আপনার হাত তুলে একসঙ্গে আমার সঙ্গে দাঁড়ান, নাড়ুটা প্রসাদটা পাবেন আপনারা। নাড়ুর প্রসাদ গ্রহণ, সবাই মাথায় কাপড় নিন, সবাই মাথায় কাপড় নিন, একসঙ্গে হাত তুলুন। সবাই মিলে একসঙ্গে দেবেন, কিন্তু খুব সুন্দরভাবে, এত সুন্দর দেবেন, একবারে সুন্দর। আজকে হরিবাসরটাকে সাজিয়ে দিন আপনার তারিতে। একবারে বসে বসে, কিন্তু কেউ দাঁড়াবেন না, সুন্দর করে বসে একসঙ্গে হাত তুলে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, হাত তুলুন, হাত তুলুন, বাহু তুলে, সুন্দর সুন্দর সুন্দর, চলো রে মন, চলো রে মন। একটু পরে নাড়ু প্রসাদটা আমি দেখাবো, আপনারা সবাই দর্শন করবেন। এই গানটা গাওয়ার পর দর্শন করবেন। সবাই হাত তুলে গানটা গান আগে, যেমন কিছু খাবার আগে হাতটা ধুয়ে নিতে হয়। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে কীর্তন শুনলেন তাদের কাছে আমার মিনতি রইল, আপনার সবাই মিলে হাততালি দিয়ে হাতটাকে পরিষ্কার করে নিন, তারপর প্রসাদ নেবেন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাহু তুলে, বাহু তুলে, চলো রে মন, চলো রে বৃন্দাবনে, ছিল মনে ধুতি বাহু তুলে, হাত তুলে একসঙ্গে বসে বসে, বাহ, বৃন্দাবনে, হাত তুলুন, 1 2 3 4 তালিয়া। আমি নিহাটা মিলন সঙ্গের আসরে দাঁড়িয়ে বললাম, আস্তে, মাইক সেট খুব সুন্দর, যিনি চালাচ্ছেন অতীব ভদ্র, খুব ভালো মানুষ, ভালো লেগেছে আমার। আর দ্বিতীয় কথা হচ্ছে, নিহাটা মিলন সঙ্গে হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম, আবার যদি গোবিন্দ কোনদিন কৃপা করে বছর 5 পরে আমি একবার আসবই। আর এলে কিন্তু বিকেল 5টা থেকে আসন নেবো, আর আপনাদের একটু আনন্দ দেবো। আজকে রাত্রি এক জায়গায় যেতে হবে বলে হাত তুলে, বছর 5 পরে আমি আসবো। হাত তুলুন একসঙ্গে, কৃষ্ণ বললে বাহ, বাহু তুললে বাহ, চলো রে মন বৃন্দাবনে, বাজাও, বাহ বাহ, বসে বসে, সুন্দর বসে, বাহ বাহ। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। সবাই তালি দিচ্ছে, আপনি গালে হাত দিচ্ছেন কেন? সবাই সবাই তালি দিচ্ছে, আপনি গালে হাত দিচ্ছেন কেন? আচ্ছা, কৃষ্ণের ছবি, আচ্ছা আস্তে, আপনি গালে হাত দিচ্ছেন কেন? কৃষ্ণের ছবি দেখেছেন, গালে হাত দেখেছেন? জোরে বলুন। যে জগৎ সংসার চায় তার গালে হাত নেই, আপনার গালে হাত কেন? হাত তুলুন। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা,
এই নামে নেই কোনো ভাবনা, আজ এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। তোমরা বদন বনে এই নামিকা, বদন ভরে এই নামে গো, তোমরা বদন বনে কৃষ্ণ নামিকা, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হাত তোলুন, হাত তোলুন, একসঙ্গে একসঙ্গে, 1 2 3 4 তালি। এই নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি, আজ এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, শান্তি এই নামে আছে শুধু শান্তি। আজ এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আমি যাই না বলছি এই নামে নেই কোনো ক্লান্তি, দুজন এই নামে নেই কোনো ক্লান্তি। হাই তুলছে, আমি একমাত্র। আচ্ছা, আপনাদের ক্লান্তি থাকবে কি করে? আমরা 3 ঘন্টা নৃত্য করছি, আমাদের ক্লান্তি নেই। বলছে আপনি তো পেয়ে যাবেন, আমরা কি পাবো? যে মিষ্টি দোকানে মিষ্টি তৈরি করে সে রোজগার করে, যে কিনে খাই সে আসল আস্বাদন করে। আপনার হাত তুলুন। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি, এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। তোমরা বদন বনে এই নামিকা, বদন ভরে এই নামে গো, তোমরা বদন বনে কৃষ্ণ নামিকা, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হাত তোলুন, হাত তোলুন, একসঙ্গে একবার হাত তোলুন, সোজা হাত, সোজা হাত। বাহ, সুন্দর করে দেবেন। 1 2 3 4 বলুন। সবাই যখন নাচছেন শেষে একটু মজা করলাম, অপরাধ নেবেন না। কিরকম? আজকে যদি কেউ তালি না দেন স্বামী স্ত্রীতে, তবে আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না একটা কাজ করলে। কি, কোন স্বামী স্ত্রী সুখী বলুন তো? যার স্ত্রী বোবা, যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। বোবা কালা সাইলে কোনো গণ। হাত তুলুন। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। আজ এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নাই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। তোমরা বদন বনে এই নামিকা, বদন ভরে এই নামে গো, তোমরা বদন বনে কৃষ্ণ নামিকা, তোমরা বদন ভরে কৃষ্ণ নামিকা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। হাত তুলুন, হাত তুলুন, একসঙ্গে 1 2 3 4 তালি।
যেহেতু প্রসাদ আনা হয় নাই যেহেতু প্রসাদ আনা হয় নাই, আজকে মুখে মুখেই ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়ালো। সেই নাড়ু অর্ধেকটা পাথরের হয়ে গেছে, তার বাবা দেখতে পেল। এখনও পর্যন্ত গোপীনাথের মন্দির অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এই প্রসাদ আপনারা কাজ করবেন, বাড়িতে গিয়ে একটু হরিলুট দিয়ে দেবেন। 1 কেজি বাতাসা কিনে হরিলুট দিয়ে দেবেন। ওই 1 কেজি বাতাসার 1 টুকরো বাতাসা প্রতিদিন প্রতি বৃহস্পতিবার করে খাওয়াবেন। ওইটাতে কাজ হবে, এটা যে নিতে হবে তা নয়। আপনার বাড়িতে বাড়িতে সবাই করুন, এই কাজগুলো আপনাদের সবার সফল হবে। আজকে বাতাসা একটু ছুঁড়ে দেবো আমি শেষে, যজন পান পাবেন। আর যদি কমিটির ভাইদের কাছে বাতাসা থাকে তাহলে এখানে আনতে পারেন, আর যদি না থাকে অপরাধ কিছু নাই, আমি একটু পরে ছুঁড়ে দেবো। এই শেষ ভজনটা গাই, পরবর্তী দল লাস্ট মঞ্চে আসবে। আপনার হাত তুলে ভজলে হরিকা নাম রে বন্দে, সবাই মিলে হাত তুলে।